لله الحمد لله رب العالمين الذي علم الإنسان ما لم يعلم. الصلاة والسلام على رسوله الكريم مدينة العلم وعلى أساسها الهجرة أبي بكر الصديق رضي الله عنه وعلى مجهر عدله الهجرة عمر رضي الله عنه وعلى ذي النورين الهجرة عثمان رضي الله عنه وعلى بابها الهجرة علي كرم الله وجهه وعلى آله وأصحابه وأولاده وأزواجه وذرياته وأهل بيته وأمته أجمعين برحمتك يا أرحم الراحمين. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد. اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. اللهم صل على وعلى آله سيدنا مولانا محمد. اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا محمد. اللهم صل على محمد وعلى آل سيدنا محمد. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا محمد. اللهم صل على
مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا محمد اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد ورفعنا لك ذكرك আল্লাহর অতি সম্মানিত আমার শ্রদ্ধেয় আলেমগণ, আল্লাহর অতি আদরের ও মহব্বতের বান্দারা, আমি আপনাদেরকে সাথে নিয়ে সমস্বরে 10 বার দুরূদ শরীফ পাঠ করেছি। সৈয়দুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে আমার প্রতি 10 বার দুরূদ শরীফ মহব্বতে পাঠ করবে, সন্ধ্যা আমার প্রতি 10 বার দুরূদ শরীফ মহব্বতে পাঠ করবে, আমি রাসূল তার জন্য সুপারিশ করব। সত্যটা হলো তো মহব্বত। প্রত্যেক করছি মহব্বতের সহিত দিলটা কান্দা দিবে, চোখে পানি আসবে। যে যাকে বেশি মহব্বত করে তার সঙ্গে তার দিলটা কান্দে, চোখে মহব্বতের নিদর্শন পানি আসে। মহব্বতের নিদর্শন দিল কান্দা দিবে, চোখে পানি আসবে। এটাই মহব্বতের আলামত। আশিকে রাসূল যখন দুরূদ শরীফে টান দেয়, আপনারা স্বাভাবিকভাবে বুঝবেন সন্তান আমেরিকা আছে, বিদেশে পড়ে আছে, অসুস্থ অবস্থা কাতরাচ্ছে বিছানা। বাংলাদেশে মা অস্থিরতা লাগে, অশান্তি লাগে, খাওয়া দাওয়া খায় না, বউ ডাকে, যে ডাকে, ছেলে ডাকে, আসে না, তোমরা খাও, আমার অশান্তি লাগে, আমার কোন কেমন লাগে, আমার পুত্র বিদেশে মনে কষ্ট করে, আমার অন্তর থরথর করে কাঁপতেছে। আসলে বাস্তবে দেখা গেছে যে সন্তান বিপদে পড়ে অসুস্থ অবস্থায় কাতরাচ্ছেন, মা মা করে ডাকছে। এই মা ডাক ছেলে
বাংলাদেশ, আমার ছেলে আমেরিকা, মা বাংলাদেশে, অন্তত 70 কোটি টাকা উঠে। একটা সন্তানের সাথে তার যে নিসবত মহব্বত, ইন্না লিল্লাহি মিআতা রাহমাতান ফামিনহা রাহমাতান ইয়াতারাহামুহুম বাইনাল খালক তিসউন ওয়া তিসউনা লিয়াউমিল কিয়ামাহ। আমার আল্লাহ হলেন স্রষ্টা, তিনি সবকিছু সৃষ্টি করেছেন, তিনি রহমতকে সৃষ্টি করেছেন, রহমত সৃষ্টি করে তিনি 100টা ভাগ করেছেন। তিসউন ওয়া তিসউনা লিয়াউমিল কিয়ামাহ, এই 100 ভাগ 99 ভাগ রেখে দিয়েছেন আমার আল্লাহ তাআলা কিয়ামতের দিনের জন্য। তিসউন ওয়া তিসউনা লিয়াউমিল কিয়ামাহ, 99 ভাগ রহমত রেখে দিয়েছেন আল্লাহ তাআলা হাসরের দিনের জন্য। বাকি থাকে একটা ভাগ, একটা ভাগকে আমার 100 ভাগ করে আমার আল্লাহ তাআলা 99 ভাগ রেখে দিয়েছেন কুদরতি হাতে। এটা বিতরণ হবে সৃষ্টি শুরু থেকে কিয়ামত পর্যন্ত। বাকি থাকে একটা ভাগ, এই একটা ভাগে 100 ভাগ করে 99 ভাগ রহমত দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আর একটা ভাগ কুল কায়নাতে আল্লাহ যে আলম, এই আলমের মধ্যে বিতরণ করেছেন একটা ভাগ। 99 ভাগ পেয়েছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই একটা ভাগ আমার মায়ের ভাগে কতটুকু বলল? কুল কায়নাতেই রহমতটা আল্লাহ তাআলা বিতরণ করেছেন একটা ভাগ। তাহলে সৃষ্টি শুরু থেকে কিয়ামত পর্যন্ত একটা ভাগ তামাম আলমে বিতরণ করলো, আমার মায়ের ভাগে কতটুকু বললো? এই জন্য মায়ের যে মহব্বত সন্তানের জন্য দান দিচ্ছেন না? একটা ভাগে রহমতের ভাগ এতটুকু যদি সন্তানের জন্য মা দান দেয়। আমাদের হাতিয়াতে 91 সনে যে বন্যা হয়েছিল, মার মেয়েকে রেহান্নাতে লোক এখানে আসেন, মার মেয়েকে একসাথে এভাবে পাওয়া গেছে, জড়াজড়ি মৃত অবস্থা। এখানে আমরা কি বুঝলাম? এই মা ততক্ষণ তার মেয়েকে ছাড়েন না ততক্ষণ জানছিল মেয়ে মরে যাবে, আমি বাঁচিতে গেলাম কি, আমার টুকরা মহব্বতের ধন, বাড়িতে তো বাঁচবো, মেয়েও বাঁচবো, আমিও বাঁচবো। শেষ দেখা গেছে যে মেয়েকে ছাড়লেন না, মেয়ে মারা যাবে। মা ও মেয়েকে রক্ষা করতে নিজেও দান দিলেন, মেয়েও দান দিল। একটা সন্তানের জন্য তার মা দানটা দিয়ে দিচ্ছেন। কতটুকু রহমত পায়? একটা রহমতকে আলমে বিতরণ করার পরে মার ভাগে কতটুকু করলো? জমিনে মুরগি ছানা নিয়ে মুরগি আহার করতেছে, কিন্তু আহার তো সে করে না, বাচ্চারা খাওয়ায়। দেখবেন মুখে কুটকুট করে ডাক মারে, নিজে খায় না, বাচ্চার দ্বারা মুখ থেকে নিয়ে যায় না। দেখছেন এভাবে? ও খাইতে পারে, খায় না, বাচ্চাকে নিয়ে খাওয়াচ্ছে, খাওয়া তার মুখে নিচ্ছে কিন্তু সে খাচ্ছে না। ডাক দিয়ে টুকটুক করে ডাক দেয়, বাচ্চারা মুখে নিয়েছে না, নিজে খায় না, বাচ্চারা খাওয়াচ্ছে। আকাশে সিল তার আহার জন্য সে উৎপত্তি আছে, কিভাবে বাচ্চা নেবে, তার আহার। মা দেখে ডাক দেয়, সত্তরটি ডাক দিলে বাচ্চা বুঝে, সতর্ক, তারা বুঝে ঝুঁকি বৃত্তি পড়া। জঙ্গলে যায়, ঘরের ভিতরে ঢুকে যায়, সিল তো তার টার্গেট বাচ্চা নিজেই সমান। মা তো বসে থাকলে না, লাভ দিলেন, এই লাভের জোফের ভিতরে পড়ছে, পুকুরে পড়ছে, ও বাচ্চাকে রক্ষার জন্য। নিজে ডাক দিকেই মারবো না, তার দিকে ছাড়লে। কথা বলতে কি অসুবিধা হচ্ছে? কতটুকু রহমত পাইল? তবে 99 ভাগ পেয়েছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা সন্তানকে তার মা বাপ যতটুকু মায়া মহব্বত করে, তার সেই কোটি কোটি করে মহব্বত করে আমার রাসূল তার প্রতিটি উম্মতকে। এর সেই কোটি কোটি করে মহব্বত করে আমার আল্লাহ তার প্রতিটি বান্দাকে। আল্লাহ করে বোঝেন 100 ভাগ করে, ইন্না লিল্লাহি মিআতা রাহমাতান ওয়া মিনহা রাহমাতান ইয়াতারাহামুহুম বাইনাল খালক তিসউন ওয়া তিসউনা লিয়াউমিল কিয়ামাহ। আল্লাহ তাআলা রহমতকে সৃষ্টি করে 100 ভাগ করে তিসউন ওয়া তিসউনা লিয়াউমিল কিয়ামাহ, 99 ভাগ কিয়ামতের দিনের জন্য। বাকি একটা ভাগ 100 ভাগ করে রেখে দিয়েছেন আল্লাহ নিজ কুদরতি হাতে, সৃষ্টি শুরু থেকে ধ্বংস পর্যন্ত। এটা আল্লাহ নিজ কুদরতি হাতে বিতরণ করবে। বাকি একটা ভাগে 100 ভাগ করে 99 ভাগ রহমত দিয়েছেন রাহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রহমাতাল লিল, শুধু কি আমাদের জন্য? আল্লাহ ছাড়া। আলম বলতে এক আল্লাহ ব্যতিরেকে যাহা, সবকিছু আলমের অন্তর্ভুক্ত, সবকিছুর জন্য রহমত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনকি শয়তানের জন্য রাসূল রহমত, অস্বীকার করা যাবে না। আল্লাহ বলছেন, কে বলছেন?
ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আল্লাহু রাব্বুল আলামিন ও মুহাম্মাদুর রাহমাতাল লিল আলামিন। আল্লাহ হলেন আলমের রব, পালনেওয়ালা, আর বন্ধু হলেন আলমের রহমত। আলম বলতে কি আল্লাহ ছাড়া, তাহলে আল্লাহ কি শয়তানটা ওই ভিতরে আছে না? শয়তানের রাসূলের জন্য, রাসূলের শয়তানের জন্য রহমত। দুজনে মসজিদে নামাজ পড়তেছেন, একজনে ঘুমাইতেছেন, একজন নামাজ পড়ে একজন ঘুমায়, দুজন সাহাবী। সেদিন মসজিদে ঢুকতে দেখলেন যে যিনি ঘুমাচ্ছেন তারকে হাত পা চিপতেছে শয়তান। আমরা দেখি না, রাসূলরা দেখতেন। যিনি নামাজ পড়তেছেন তাকে কিন্তু ধোঁকা দিচ্ছেন না, শুধু দেখেছেন ঢুকলো। শয়তান পলায়, রাসূলুল্লাহকে দেখলেন শয়তান, ওমরকে দেখলেন শয়তান পলায়, রাসূলের দেখলে কি অবস্থা হবে? যে পথ দিয়ে ওমর যায় ভয়ে অন্য কোথায় যেতেন, শয়তান ও পথে দিয়ে হাঁটতেন না, ভয় পেতেন। রাসূলের দেখলে কেমন ভয় পাবে? যাইতেছে শয়তান থমকে গেলেন, দাঁড়ায় গেল, এতছেন ভয়ে। বলো, যিনি নামাজ পড়তেছেন তাকে ধোঁকা দিতেছে না, আর যিনি ঘুমাইতেছেন তার হাত পা চিপতেছে, কারণ কি বলে না? বলো হুজুর, যে নামাজ পড়ছে নতুন সাহাবী, নামাজের নিয়ম কায়দা জানে না, ভুল ত্রুটি হচ্ছে। আর পুরান সাহাবী সব জানে, হাত পা চিপে যদি আগ্রহ করে ভুল সংশোধন করে দিবে। এই জন্য হাত পা চিপে আরামে ঘুমা কোন অবস্থা বলে হইতেছে, ভুল থাকে, ঠিক আছে লেখা। উনি বলেন নাওমুল আলেম ও খায়রুম মিন ইবাদাতিল জাহিল, আলেমের ঘুম মূর্খের ইবাদতের চেয়ে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আলেমের ঘুম মূর্খের ইবাদতের চেয়ে শ্রেষ্ঠ। শয়তান দ্বারা আমার আল্লাহ বলছে আমি আলমের জন্য রহমত, তুমি তো আলমের একজন, তুমি আমার রাসূলের কি রহমত পেয়েছ? কি পেয়েছ? তো প্রতিদিন সকালবেলা একটা থাপ্পড় মারতে ফেরেশতা আমার মুখে, সারাদিন সারা রাত অস্থির হয়ে যেতাম কষ্ট। হুজুর আপনি যখন আগমন করছেন আপনার রাসূলের এই আযাব থেকে আমার আল্লাহ মাফ করে দিয়েছেন। এই আযাব থেকে আমাদের আব্বা আদুল ইসলামকে আল্লাহ তাআলা তৈরি করে 12টি বছর বাইতুল মামুর আছে না, হজে গেছেন না, সোজা বরাবর বাইতুল মামুরের প্রতিচ্ছবি ফটোকপি হলো বাইতুল্লাহ। বদিয়া মানে কি? স্থাপিত করা, সৃষ্টি করা না। সর্বপ্রথম করে যেটা স্থাপন করা হয়েছে, সৃষ্টি না, স্থাপন করা। বাইতুল মামুরের প্রতিচ্ছবি সোজা বসাই দিয়েছেন, এটার নাম হলো বাইতুল্লাহ, বুঝেছেন? এর বরাবর হলো বাইতুল মামুর। এর পাশে 12টি বছর আমাদের আব্বা আদম ইসলামের দেহটা তৈরি করে শুকেছেন, তখন রূপ ফুটে যান নাই, 60 গজ লম্বা, বুঝেছেন? এখন ইবলিস ঘুরতে যায়, দেখতে যায় তোমার মাটির দেহ, কি বানাইলো আল্লাহ তাআলা? প্রথমে বাজালেন, আল্লাহ প্রদান দিতে হলো, ধরে বাজারে এভাবে বাজার দিকে কি বানাইলো, আর হাত ধরলেন, প্রদান দিতে হলো। কিন্তু ওকে সেখান তো হলো না, মুখ দিয়ে ঢুকে গেল, ইবলিস ঢুকে গেল, ওদিকে নাভি পর্যন্ত আসছে। নাভি যখন আসছে পর্যন্ত, আর আল্লাহ নিচের দিকে পথ বন্ধ করে দিলেন। আল্লাহ বন্ধ করলে গিয়ে যেতে পারবে না, চেষ্টা করছে উপর দিকে, তাও বন্ধ করে দিলেন। এবার উপর দিকে আসতে পারছে না, নিচেও বাইরে কঠিন হয়ে গেছে। যেখান দিয়ে মল ত্যাগ করা হয় ওই রাস্তা দিয়ে ইবলিস বাইরে আসে, উপরে যেতে পারে না, নিচে না, মল ত্যাগের রাস্তা দিয়ে বাইরে আসে। আচ্ছা রাগ করলেন, ঠিক দেখলাম না কি তৈরি করলো, মারলেন বাবা আদর বডিতে ফুটু মারছে যে বেয়াদবি না, এই যে মুখে ফুটু মারলো, এই বেয়াদবির জন্য শাস্তি দেওয়া হচ্ছে। আল্লাহ বলেন যে তাড়াতাড়ি ফুটুগুলো পরিষ্কার করে নাও। এই ফুটু পরিষ্কার রেখে দিলেন, এই ফুটু দিয়ে তৈরি করা হলো কুকুর। কি তৈরি করা আছে? কুকুর। এর জন্য কুকুর নাফাক, কুকুর নাফাক। এই জায়গার কুকুর থেকে রহমত করে আসতে হবে। শয়তানের থুতু দিয়ে কুকুর তৈরি করা হয়েছে, কেন লাগবে? শয়তানের থুতু দিয়ে। ওই যে বাবাদের সাথে বেয়াদবি করে ছুটি মারলো, এই জন্য প্রতিদিন সকালে একটা থাপ্পড় বেয়াদবি যে করলো। যখন সকলের নবী, নবীদের নবী সাইয়্যিদুল মুরসালিন আসলেন রহমত হিসাবে, ওই দিন থেকে আযাব থেকে আল্লাহ ইবলিসকে ক্ষমা করে দিয়েছেন। তাহলে ইবলিসের জন্য কি রাসূল রহমত হলো না? জিবরাইলকে জিজ্ঞাসা, জিবরাইল আমি যে রহমত হিসাবে আল্লাহ পাঠিয়েছেন, তোমরা আমার আসলে কি রহমত পেলা? বলে পেয়েছি, যেদিন থেকে আমাদের আমি মুআল্লিমুল মালায়েকা মানে কি ফেরেশতার ওস্তাদ কে? ইবলিস। যেদিন অভিশপ্ত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, বের করে দেওয়া হয়েছে, বিতাড়িত করে দেওয়া হয়েছে, আল্লাহর গজব করছে, সেদিন থেকে ভয় আমাদের ওস্তাদের এই অবস্থা, আমাদের জানি কোন অবস্থা হয়, কোন বিপদ জানাবার বিপর্যস্ত লাঞ্ছিত হয়ে
বঞ্চিত হয়ে ভয় ছিল, ভীত সন্তুষ্ট ছিলাম। ফেরেশতাকুল যেদিন আপনি দুনিয়াতে আগমন করছেন, আপনার ছিল আল্লাহ আমাদেরকে এই ভীত সন্তুষ্ট হৃদয়কে শান্তি দিলেন। যাওয়া আজ বন্ধুর ছিল তোমাদের এই হৃদয়, তবে তোমাদের যে ব্যথা বেদনা বা রাগ কষ্ট বা চিন্তা চেতনা তা আমি মাফ করে দিলাম। তাহলে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তাহলে শুধু আমাদের জন্য না, কার? আলমের জন্য। তাহলে শয়তানকে রহমত পেছে না? শয়তানকে রহমত পেল একটা রহমত বাগরি রাসূলকে 99 ভাগ দিয়েছে, বাকি এক ভাগ কাকে? আমাদের কুল কায়নাতকে দিয়েছেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরাফা যখন কোরআন নাযিল হচ্ছিল, কোরআন নাযিল হওয়া যে কত কঠিন, সন্তান প্রসবের চেয়ে কোরআন ধারণ করতে তার চেয়ে কঠিন ছিল। সেজন্য আমার প্রাণটা বের হয়ে যায়। আল্লাহ তাআলা এক একজন নবীকে কমসে কম 40 জন যুবকের শোক দিতেই থাকেন, তা না হলে ওহী ধারণ করতে পারে না। ওহী আল্লাহর কালাম ধারণ করা কি সোজা কথা? কালামটা কত পাওয়ার আছে, ওজন রাখে জানেন? লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিয়ান মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। হাবিব, বন্ধু হিসাবে মনোনয়ন করে আমার কালামটা আপনাকে দিয়েছি। তার যদি আপনাকে না যদি পাহাড় উপরে আমার কালাম রাখতাম, এটার প্রভাবে, চাচিরে, অ্যাকশনে, চাপে পাহাড় দেখছেন প্রচুর হয়ে সেটা প্রচুর হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। পাহাড় আসছে শক্তিশালী কিছু আছে? যদি কালাম আপনার উপরে না যদি পাহাড় উপরে দিতাম, পাহাড় সেটা প্রচুর হয়ে যেত। ওই কালামে আমি আপনাকে দান করেছি। সাইয়েদনা আলী কারামুল্লাহ এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজনে বসে কথা বলতেছে খানা খাওয়া সামনে। গ্লাসের মধ্যে মাকড়সার বাসা ঝাড়া হয় না, বালু এসে আটকে গেল। হুজুর হাসতেছেন মুখ চিপে চেপে, আর বলছে, আলী, ওই যে ময়লা দেখা যায়, আমি বসে আছি আমার কাঁধে দাঁড়িয়ে, যেহেতু স্বাভাবিকভাবে লাগাল পাওয়া যায় না, পরিষ্কার করে দাও। ইয়া রাসূলুল্লাহ, কি বলবে? এটা তো কোনো সম্ভব, আমি কি করে আপনার কাঁধে পাওয়া দেব? এটা সম্ভব না হুজুর। হুজুর, আমি বসি, আপনি আমার কাঁধে দাঁড়াইয়া আপনি ময়লাগুলো পরিষ্কার করে দেন, কিন্তু আমিও আপনার কাঁধে পাওয়া দিব কখনো না। ইয়া রাসূলুল্লাহ, সব হুকুমকে পালন করা যায়? কোনো কোনো হুকুম এমন আছে পালন না করলে হুকুমদাতা খুশি হয়। রাসূল কি বেজার হয়েছেন এখানে? হুকুম তো দিলেন তিনি, সেটা তো হইলেন না। হয়েছে তা বলবেন বেজার হয়েছে, আর আলী কি মেনে নিয়েছেন? পেলেন না। ইয়া রাসূলুল্লাহ, কখনো সম্ভব না এটা। হুজুর, আমি বসি, আপনি দাঁড়ান, আমার কাছে দাঁড়ান, তুমি ময়লাগুলো পরিষ্কার করে দেন। বলবেন, আলী, আমি যখন তোমার কাঁধে দাঁড়িয়ে ময়লা পরিষ্কার করতে যাব, ওই সময় যদি ওহী নাযিল হয়, তুমি আলিমের অস্তিত্ব থাকবে না, 70 গজ নিচে অস্তিত্ব তোমার থাকবে না। ওই সময় যদি ওহী ওকে বলা হবো মরুভূমির জাহাজ, সেখানে 50 থেকে 60 মন বোঝা বসে মরুভূমির জাহাজ। ওটার 100 বছর যদি ওহী নাযিল হইতো, ওটার 6 অবস্থা যদি ওহী নাযিল হইতো, নাযিল হইতো তো রাসূলের উপরে। এটার চাপে প্রভাবে ওর মাটির সাথে গদ্দানি শুরু দিত। ওহীটা কি জিনিস চিন্তা করেছেন? ওহী ধারণ করছে কারা? নবীরা। সকলে পারবে? তো সেই বডিটা কি আমার বডির মতো? সেই নবী কি আমার মতো? যে বলবে আমার মতো, তার ঈমান নষ্ট হয়ে যায়। মানুষ স্বীকার করবে, আমাদের মতো সাধারণ মানুষ বলা যাবে না। ওয়ালাইন আতাআতুম বাশারাম মিসলুকুম ইন্নাকুম ইযান লাখাসিরুন। সূরা মুমিনের 33 নম্বর আয়াতে কি বলছেন? আমরা যদি আমাদের মতো, না 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 হাবিব, কাফেররা বলছে, মা হাযা বাশারুন মিসলুকুম, তোমরা তোমাদের মতো একজন মানুষের সাথে কি করো? আমরা হাবিব বলে দেন, ওয়ালাইন আতাআতুম বাশারাম মিসলুকুম ইন্নাকুম ইযান লাখাসিরুন। যদি তোমরা তোমাদের মতো ভাষার ইচ্ছা করো, নিশ্চয়ই তোমরা ধ্বংস হয়ে যাবে। তাহলে আমাদের মতো ভাষা বলা যাবে? কোন মৌলবী বলতে পারবে? কাফের হয়ে যাবে, ঈমান থাকবে না। হুজুর তো সহিহ বুখারী মুসলিম বলে দিলেন, আইয়ুকুম মিসলি লাস্তু কাহাদুকুম লাস্তু কামিসলিকুম লাস্তু কাহাইয়াতুকুম ইউতি'মুনি রাব্বি ওয়া ইয়াসকিনি। আমি কি তোমাদের কারো মতো না? তোমাদের কারো মতন নয়, চাকরিত নয়, কারো মতন নয়, কারো মেশাল আমার মেশালের মতো নয়। আমার আল্লাহ আমাকে খাওয়ান পান করে, আমি তোমাদের কারো মতন নয়। এত দলিল থাকার পরে কি আমার মতো বলা যাবে? হ্যাঁ, কাফের হয়ে যাবে। সেই বুখারী মুসলিম, আমি তোমাদের মতো নয়, আইয়ুকুম মিসলি, কে আছে আমার মতো? লাস্তু কাহাদিকুম, আমি তোমাদের কারো মতন নয়।
রাষ্ট্র কামিসলিকুম, আমার মেসাল তোমাদের কারো মেসালের মতো নয়। রাষ্ট্র কাহাইয়াতিকুম, আমার আকৃতি তোমার কারো আকৃতি নয়। মনি রব্বি কিনি, আমার আল্লাহ আমাকে খাওয়ান পান করে, আমি কারো মতন নয়। যে আমার মতন বলবে তাহলে কোরআন হাদিসকে অস্বীকার করবে, তাই কাপড়ে হয়ে যাবে, তার ইমান থাকবে না। 40 জন যুবকের শক্তি নিয়ে উদাহরণ, পারবেন কোনো যুবক? পারবেন কোনো মুফতির সাপ? পারবেন কোনো মালানার সাপ? তাহলে আমার মতো কি করে বলবো? বলা যাবে না। যেখানে কোরআন দলিল দিচ্ছে, যদি তোমরা তোমাদের মতো ভাষার ইত্তেবা করো নিশ্চয়ই তোমরা ধ্বংস হয়ে যাবে। তাহলে আমাদের মতো ভাষা বলা যাবে? বললে তো বিধান নষ্ট হয়ে যাবে। আসলে শান মান মর্যাদার সাথে যদি কেউ সামান্যতম আদরের খেলার কথা বলে বা আকিদা রাখে, ইমান শেষ। ইমান শেষ হইলে আমলের কোনো দাম আছে? খন্দকের যুদ্ধের নাম শুনছেন? পরীক্ষা খনক। পরীক্ষা মানে খাল, খাল পর্যন্ত খাল। মদিনার চতুর্দিকে খাল কাটা হয়েছে, 14 হাত 14 হাত, মতন্তর 14 হাত আর 18 হাত, এরকম বোঝা যায়। 14 হাত 14 হাত চতুর্দিকে খাল কাটা হলো যেন কাফেররা মদিনার সীমান্তে ঢুকতে না পারে। খাল কাটতে যায় আমার রাসূলের আসরের নামাজ কাজা হয়ে গেল। কি হলো? আসরের নামাজ কাজা হয়ে গেছে। সাহাবীদেরকে নিয়ে খরচ করতে করতে আসরের কাজা হয়ে গেল। আসর যখন কাজা হয়ে গেল, হুজুর বড় কষ্ট পালেন। মাগরিবের সময় আসরের কাজা আদায় করে মাগরিব করলেন, হাত করলেন, আল্লাহুম্মা ইয়ামলা বুতুনাহুম ওয়া কুবুরহুম নারা। কি বললেন? সূরা বাইনার তাফসীরে আছে, তাফসীরে কবিরের মধ্যে আছে, আল্লাহুম্মা ইয়ামলা বুতুনাহুম ওয়া কুবুরহুম নারা। হে আল্লাহ, যারা তোমার হুকুম পালন করতে আমাকে বিরত করলো, যথাসময়ে পালন করতে দিল না, তোমার হুকুম পালন করতে পারলেন না যথাসময়ে, তাদের কবর এবং সিনাকে দোজখের আগুন দিয়ে ধ্বংস করে দাও আল্লাহ। কথা বুঝেছেন এখন? আল্লাহ হাবিব, আপনি আমার এত মর্যাদা এত সম্মান দিলেন আমার হুকুমে, যেখানে ওহুদে দান্দা শহীদ হয়ে গেল। তাই 29 দিনে আপনি ছেলে 1 ফোঁটা পানি চায়ের বেশি দিল না। জীবনের সমস্ত কষ্ট যদি এক পালা দেওয়া হয়, তাইফের কষ্ট এক পালা দেওয়া হয়, তাইফের কষ্ট পাল্লা বাড়ি হয়ে যায় অচল বছর। সে এত কষ্ট দিল, ওদের দান্দা শহীদ, পেটের বদলা দিলেন না। আর আমার হুকুমে নির্দেশে আমার এত সম্মান, আমার হুকুমে এত তাজিম দিলেন, এত সম্মান দিলেন, তা আমি আপনার সম্মান বাড়িয়ে দিলাম। সম্মান দিয়ে তো সম্মান পাইল। কি বাড়াই দিল? কেউ যদি আমার হুকুম ফরজ নামাজ নাও পড়ে, রোজা নাও রাখে, ইবাদত নাও করে, কুফরি না করলো, ফাঁসে করলো, কিন্তু যদি আমার তাহানা সারাতাম মিন সারাতিকা ইয়াকফুর, আমার নামাজও পড়লো না, রোজাও রাখলো না, সে কাফের হবে না। ওমান তাহানা সারাতাম মিন সারাতিকা ইয়াকফুর, কেউ যদি একটা চুল মুবারকের সাথে বেয়াদবি করে, সে কাফের হয়ে যাবে। সুবহানাল্লাহ। চুল মুবারক, ওমান তাহানা সারাতাম মিন সারাতিকা ইয়াকফুর, কেউ যদি একটা চুল মুবারকের সাথে বেয়াদবি করে, তার ইমান নষ্ট হয়ে যাবে, তার ইমান থাকবে না। চুল মুবারক হাতে নিয়ে দেখালেন, রাওয়াতে আলিকুমাজু, মান আযা শাহরাতাম মিন শাহরি ফাল জান্নাতু আলাইহি হারাম। কেউ যদি আমার একটা চুল মুবারকে কষ্ট দেয়, তার জন্য বেহেশত হারাম হয়ে যাবে। কাফের হয়ে গেলে কি বেহেশতে যাওয়া যাবে? আল্লাহ তো বলে দিলেন, সূরা বাইনার তাফসীরে আছে, তাফসীরে ইবনে কাবীরে লেখা আছে, যারা আলেম হাদিস দেখে নেবেন। ওমান তাআলা শারাতাম মিন শারাতি ইয়াকফুর, কেউ যদি আমার একটা চুল মুবারকের সাথে বেয়াদবি করে, কষ্ট দেয়, মান আযা শারাতাম মিন শারাতিকা ফাল জান্নাতু আলাইহি হারাম, কেউ যদি একটা চুলের সাথে যদি আমার বেয়াদবি করে, তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। আর আল্লাহ কি বলছেন? ওমান তাআলা শারাতাম মিন শারাতিকা ইয়াকফুর, কেউ যদি একটা চুল মুবারকের সাথে যদি বেয়াদবি করে, সে কাফের হয়ে যাবে। রাসূলুল্লাহকে বেয়াদবি করলে আমার মতো মানুষ মরে গেছেন, খাইছেন, শুয়েছেন, বিয়ে করছেন, আমরাও করি, হুজুর করছেন, আমরাও করি, কোনোদিন মিলানো যাবে? মিলানো যাবে? কখনো না। কোনোদিন রাসূলের সাথে কোনো মত মিলাইতে পারবে না। মিলাইতে গেলেই সে বেয়াদবি করলো, বেয়াদবি করলেই ইমান নষ্ট হয়ে যাবে। বুঝেছেন? এখন সতর্ক থাকতে হবে। হুজুরের শান মান মর্যাদাকে নিয়ে যদি কেউ সামান্যতম আদবের খেলাফ কোনো কথা বা আকীদা রাখে, কিংবা হুজুরের সামান্য সুন্নতকে নিয়ে ইনকার করে, সুন্নতুল ইহনাত কুফরুন, আকাইদে নাসাবিতে লেখা আছে, সুন্নতুল ইহনাত কুফরুন,
কিন্তু এটা সুন্নতকে ইহনাত করে সে কুফরি করলো, ইমান নষ্ট হয়ে যাবে। আমার কোনো কার্যক্রমকে এনকার করা মানে আমাকে তো করা, নাকি বুঝল? রাসূলের কোনো আমলকে সুন্নতকে এনকার করা মানে রাসূলকে তো করা। এই জন্য আকায়েদে নাসাবী কিতাবে লেখা আছে, কেউ যদি এটা সুন্নতকে যদি এনকার করে, হ্যাঁ, তার ইমান নষ্ট হয়ে যাবে, তার ইমান থাকবে না। রাসূলের ছোট করলে, খাটো করলে, এনকার করলে ইমান থাকবে না। রাসূলের সন্ত আল্লাহ দিয়েছেন, আপনি দেবেন না কেন? ওরা ফায়না লাকা যিকরাক, এই সম্মানটা কে দিল? প্রশস্ততা, হুজুরের গুণগান, হুজুরের প্রশংসা সমুন্নত করা, প্রসারিত করা, বিস্তৃত করা, প্রসারিত করা কে করছে? যখন এই আয়াত নাযিল হয়েছিল জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আচ্ছা ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো বলছেন ওরা ফায়না লাকা যিকরাক, আল্লাহ আপনার জিকিরকে প্রসারিত করেছে, প্রশস্তিত করেছে, কি করে বিস্তৃত করেছে, উত্তোলন করেছে, সমুন্নত করেছে। কতটুকু করলো? আমার রাসূল কত বিনয়ী, নিজে কিছু বলেন না, নিজের কথা বন্ধুর দিকে ছেড়ে দেন। আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানেন। সুবহানাল্লাহ। নিজে কিছু করে নাকি সাইডে শিখর দিকে আল্লাহ আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানেন। আল্লাহ হাবিব, আপনি তো আপনি করলেন না, আমার দিকে ছেড়ে দিলেন। আপনার কতটুকু মর্যাদা সম্মান দিয়েছি, এটা শুনে নিজের জোকের তো জোকের কামাই। আপনার সমান আমি এতটুকু দিলাম, জিকির বলেন করলে এতটুকু, যখন আমার জিকির হবে সাথে আপনার জিকির, তা না হলে জিকির কবুল করা হবে না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া যিকরুল্লাহি আকবার। নিশ্চয়ই নামাজ মানুষকে গুনার কাছ থেকে ফিরে রাখে। নামাজ সবচেয়ে শ্রেষ্ঠ জিকির। সবচেয়ে শ্রেষ্ঠ জিকির কি? জিকির আকবার, আপনার জিকির সালাহ, উত্তম জিকির নামাজ। এই নামাজ দেখা গেছে যে আল্লাহর জিকির শত গুণগান করতে 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 এমনকি এক খতম ক্রসিং কমপ্লিট নামাজে পড়ে ফেললেন। রাসূলকে সালাম না দিলে বসা, তাহলে কি নামাজ কবুল হবে? দিতে হবে আসসালামু আলাইকা আইয়ুহান নবী। যদি বলেন না এত গুণগান আল্লাহর খেলাম, আল্লাহ তুমি রাসূল আবার সালাম দিতাম না, নামাজে লাগাইছেন কেমনে? আপনি যত অ্যাপ্লিকেশন দরখাস্ত করেন, ইন্না দোয়া মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ, দোয়া আসমান এবং জমিনের লক্ষ্মী থাকে, খরা মকুফ স্থির থাকে, যতক্ষণ না দৃষ্টি পাঠ না করে। হত্যা তুসাল্লি আলা নবিয়্যিকা আলাইহিস সালাতু ওয়াস সালাম। দোয়া আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে, লক্ষ্মী থাকে, যতক্ষণ না বন্ধুর প্রতি দৃষ্টি পাঠ না করা হয়। সুবহানাল্লাহ। কি সুন্দর দরখাস্ত আপনি লিখেছেন, কি সুন্দর দরখাস্ত। সব গুণগান গেলেন, এমনকি জমিন 10-20 হাজার কোটি টাকার জমিন কিনলেন, সব সবজি তার ঠিক এত টাকার জমি কিনলেন, কোনো লেখার একটা কত ত্রুটি বিচ্ছু নেই। যদি হাকিমের কাছে এই দলিলটা পেশ করেন, হাকিম দেখবে প্রথম সাব রেজিস্টার দরখাস্ত আছে কিনা, দস্তখত আছে কিনা। সাব রেজিস্টার বুঝেন, ওটাই দলিল লেখে দিতে দস্তখত দেয় না, লঞ্চে নদী টিকছিল দেয় না, সাব রেজিস্টার। তার যদি দস্তখত না থাকে এই দলিল কবুল হবে, বলছে জাল বলে তাকে আসামি বলে করে ধরে দেওয়া হবে। আবার আল্লাহ বলছেন তোমরা যত গুণগান গাও, যত প্রশংসা করো, বন্ধুর দস্তখত লাগাই দিতে হবে, তা না হলে তোমার ইবাদত নামাজ দেওয়া কিছুই আমি কবুল করবো না। সেগুলোকে আপনি আল্লাহ দিচ্ছে মর্যাদা, আপনি দিবেন না কেন? আল্লাহ দিচ্ছে আপনি খাতে করবেন কেন? কোন দোয়াও কবুল হবে না দৃষ্টিপাত না করা পর্যন্ত, কোন ইবাদত সালাম না দেওয়া, দৃষ্টিপাত না করা, গুণগান না হওয়া পর্যন্ত। এই জন্য ওরা আজান দিচ্ছেন আপনি, বলতাম না আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে কিনা আবার আজান হবে, কোনটা দিতে হবে? আবার চিন্তা করেছেন প্রতিটি ক্ষেত্রে রাসূলের প্রশংসা আল্লাহর সাথে সাথে, এটা জোকের কামাই। হাবিব, আপনার মর্যাদা আমি এত দিলাম, এত বাড়াইলাম, এত মর্যাদা দিলাম, প্রশংসা দিলাম, বাড়াই দিলাম, গুণগান আমার গুণগান, আমার জিকির সাথে আপনার জিকির থাকতে হবে, তাহলে কোন জিকির কোন ইবাদতে আমি কবুল করবো না। মর্যাদা দিয়েছেন আল্লাহ, আপনি কমাইতে, আপনি কমান কেন? আপনি আজকে কমান করে আল্লাহর উপর ফাজলামি করে দিচ্ছে তো আল্লাহ। আল্লাহ মর্যাদা দিলে কমানোর ক্ষমতা কারো আছে? রাসূলের সম্মান মর্যাদার সামান্যতম অতবের খেলাফ বা কোনো সুন্নতকে অঙ্গীকার করলেও সে কাফের হয়ে যাবে, ঈমান থাকবে না। ঈমানবিহীন আমলের কোনো দাম, মর্যাদা দিয়েছেন আল্লাহ, কমানোর ক্ষমতা কারো আছে না। তো কথা বলতেছে যে আমি আসা গেছে ঈমান, কেউ যদি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইউমিনু, যখন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাতে ইউমিনু।
যখন বলবে আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউ নাই, সেই বান্দার হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদ। কালেমা দুটো ভাগে বিভক্ত, এক অংশ তাওহীদ, এক অংশ রিসালাত। তাওহীদের স্বীকার করলে, স্বীকার করলে সেই ইমানদার। যখন তাওহীদ দুটোই মেনে নিবে সে পূর্ণাঙ্গ ইমানদার হবে। তা না হলে ইমানদার রাসূলুল্লাহকে স্বীকার সে ইমানদার। কেমন স্বীকার স্বীকৃতি? আসলে দুটো খেয়াল করবেন, একটা জাত, একটা ক্যারিয়ার, একটা শেষ মাকাম, একটা হলো আদর্শ। বুঝেছেন? দুটার সাথে একটা যদি কেউ সামান্য কোনো অদবের কোনো কথা বা আকিদা রাখে, তার ইমান শেষ। ইমান শেষ হলে যত সুন্দর আমল করেন, যত সুন্দর সুফি সাহেব যত বুজুর্গি দেখায়, ফুল যত সুন্দর হোক, গন্ধ না থাকলে দাম থাকে। তাদের নিয়ে ঘরে রাখেন আদর করে, মন্দারের ফুল কি সুন্দর আদর করে রাখেন না, গড়িয়ে খাওয়া। যত সুন্দরই হোক আমল, যদি ওইটা না থাকে, ইমান ঠিক না থাকে, রাসূল ঠিক, ইমান ঠিক, রাসূল ঠিক না, ইমান ঠিক নাই। আজকে একদল বাড়িছে, আপনারা ফেসবুকে দেখবেন রাসূলুল্লাহ গুনাহ করেছেন, আসুদ্দিন মিজানের পাল্লা থেকে চেয়ে থাকবে আমার পাপের পাল্লা বেশি না নেকের পাল্লা বেশি। চিন্তা করেন, কাফের। আর যুবকরা এগুলো দেখে এমন শতানি যুক্তি দেয়, পরিবারের দলে রাখবে, এমন যুক্তি দিবে আপনাকে মানে নেবেন। শয়তানের যুক্তি বুঝে শয়তান আল্লাহ ধরে দিচ্ছে, বসছে, সেদিকে লম্বা হয়ে যাবে। তাহলে এই শয়তানের যুক্তি দিয়া যুবকদের করে আজ ফেসবুক সব ওদের দিয়ে দেখেছে। আসলে আমাদের মতো মানুষ তিনি গুণা করছে, নাও যদি আকিদা থাকবে সে কাফের হয়ে যাবে, তার ইমান থাকবে না। নবীরা নিশ্চয় আল আম্বিয়াও মাসুমুন, প্রত্যেক নবীরা, যাকে নবী মানার পরে জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়, তিনি কি গুনাহগার হতে পারেন? যাকে নবী মানার পরে জীবনের সমস্ত গুনাহ মাফ, নবী মানির গুনাহ মাফ আর নবীর গুনাহ থাকবে। দেহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত চক্রান্ত মদিনাতে, হাজারো চক্রান্ত। আপনাদের এলাকায় জুমার খুতবা কি আগে পড়েন না পরে পড়েন? হ্যাঁ, ঈদেরটা কারণটা কি? দুইটা তো আগে ঈদের নামাজের পরে ছিল, দুই খুতবা কিন্তু নামাজের পরে ছিল। জুমার খুতবা দেহিয়া কালবির কারণে আগে আসে। দেহিয়া কালবি ছিল ব্যবসায়ী, মদিনাতে ব্যবসা করতেন, মুসলমানকে কাফের কুফরি অবস্থা বিরত রাখার জন্য হুজুর থেকে, নামাজের থেকে, আলোচনার থেকে দূরে রাখলেন। ঠিক ওই নামাজের সময় সময় হতো, তখন ঘন্টা দিত। ঘন্টা দিলে বোঝা যায় লেবারে বাজারে কাজ আছে, লেবাররা কি ওই বাজারে কাজ আছে, তখন তারা ধরে যেত। এমনকি সে রেখোটা আলী হুজুর তিনি কাজ করেন লেবারি কাজ, ওদিকে লম্বা হয়ে যাবে। একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজ শেষ করে খুতবা দিচ্ছেন, প্রাথমিক অবস্থা, দেহিয়া কালবি ঘন্টা দিল। ঘন্টার আওয়াজ শুনেই বহু সাহাবী, যেহেতু জুমার নামাজ শেষ হয়ে গেছে, খুতবা না হলে তো চলে গেলেন। মাত্র 12 জন ছিল। কজন সাহাবী ছিল? মাত্র 12 জন সাহাবী ছিল। হুজুর মনে কষ্ট পেলেন, হুজুরের অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্ট, হুজুরের খুশিতে আল্লাহ খুশি। সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব আপনি অসন্তুষ্ট, এরা চলে গেল, খুতবা শুনলো না, তাহলে আগামী জুমার থেকে আগে খুতবা পড়বেন, পরে নামাজ পড়বেন। সুবহানাল্লাহ। খুতবা শোনা হবে, নামাজও পড়ে। ওই দিন থেকে জুমার খুতবা পরিবর্তন হয়ে গেল। ঈদেরটা ঠিকই রয়ে গেল, ঈদেরটা পরিবর্তন নাই, ওই যে জুমার পদ্ধতি। এই দেহিয়া কালবি এত চক্রান্ত করে শেষ করা মুসলমান, সব আত্মীয় মুসলমান বাড়িতে নিয়ে আসছে। ওদের বলছেন পথ ছাড়াও মদিনার নাবি আসছে, নাবি মানে শয়তানের মূল আসছে। যা করছে দেখে দেহিয়া কালবে, আশ্চর্য হয়ে গেল, দেহিয়া আসতেছে, ভালো তো হবে না, খারাপ তো হবে না। দুদিকে রাস্তা ছেড়ে দিলেন, সোজা রাসূলের সামনে বসলো। বুঝলেন দেহিয়া, যেহেতু জানে তো কেমন ব্যক্তি জানে না, আবেগ আপ্লুত কণ্ঠ, দেহিয়া ইয়া রাসূলুল্লাহ আর কতদিন সত্যকে এড়িয়ে থাকবো, আজ মৃত্যু ফরিয়াদ করে সত্য গ্রহণ করতে আসে। বুঝেছেন? ইয়া রাসূলুল্লাহ আর কতদিন সত্যকে এড়িয়ে থাকবো, আজ মৃত্যু পরিহার করে সত্য গ্রহণ করতে আসে। সাহাবারা তাকবীর দিয়ে দিলেন, হাত দাও, হাত দিলেন, হুজুর ধরলেন। এই ধরা অবস্থা কান্দে জোর করে হাত নিয়ে দিলেন। হুজুর দেহিয়া ইয়া রাসূলুল্লাহ আমার কিছু কথা। কি কথা তোমার? আমি এখন ইমান আনবো, আমার পিছনের জিন্দেগি বুদ্ধিমান তো, চিন্তা করেছেন এখন বুদ্ধি রাখে। হুজুর আমি তো এখন ইমান আনবো, আমার পিছনের জিন্দেগি। হুজুর বলছেন দেহিয়া শোনো, ইমান আনার পরে কুফরের জিন্দেগির সমস্ত গুণ আল্লাহ মাফ করে দেয়। ইমান কি শুধু আল্লাহর উপর আনতে হচ্ছে নাকি রাসূলকে স্বীকার করতে হচ্ছে? রাসূলের স্বীকার করেই তো জীবনের গুনাহ মাফ।
অত্যন্ত সূক্ষ্ম জিনিস। ইমান আনলেন, তওবা করলেন, মুসলমান হয়ে গেল, এই যে অনুতাপ শুরু হয়ে গেল। তওবার পরে অনুতাপ, হায় হায় কি করলে, হায় কি করলে, সর্বনাশ, চিৎকার মারছেন। হুজুর কাছে গিয়ে কান্দা, তোমার তো সমস্ত গুনাহ মাফ হুজুর। এত চরম পরম কঠিন গুনাহ করেছে, নিজের 60 বছর জিন্দগি 70 জন জানতাম এই কবর দিস, আমার বিশ্বাস এই গুনাহ বলে, এগুলো তোমার মাফ। রাসূলুল্লাহ এই সতেজের 3টা নিজের মেয়ে, একটা 7, একটা 5, একটা 2, এত নির্মম ভাবে হত্যা করেছে। মানুষ কাঁদছে কিন্তু আমি কান্দি নাই হুজুর, আমার দিয়ে বিশ্বাস এই গুনাহ মাফ করতে পারে না। চিৎকার মারছেন, দিয়ে পাথরের মাথা ঢুকাচ্ছেন। আমি যদি তাড়াতাড়ি যাও, আমার বন্ধুকে বলো, ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। সমস্ত ইচ্ছায় অনিচ্ছায়, খেয়ালে বেখেয়ালে, গোপনে প্রকাশ্যে, কুফর সেটা যত গুনাহ করেছে সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হলো। তাহলে জীবনের গুণের সমস্ত মাপ নবী মানার কারণে। নবী না মানলে কি গুনাহ মাফ হতো? যাকে নবী মানার পরে জীবনের সমস্ত গুনাহ মাফ, তিনি কি গুনাহগার? কোন বেয়াদব যদি বলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। ওই আকীদা যে পড়বে সকলের ঈমান নষ্ট। আল আম্বিয়া ও মাসুম, প্রত্যেক নবীরা নিষ্পাপ নিষ্কলঙ্ক আকীদা থাকতে হবে, তা না হলে ঈমান নষ্ট হয়ে যাবে। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্দা কি চোখের পানি কমছে? না, তার জন্য কাঁদতেন, উম্মতের জন্য, নিজের জন্য, উম্মতের জন্য। কোরআন নাযিল হয়েছে কত কঠিন বলছিলাম আগে। সূরা দোহা একসাথে নাযিল হয়েছিল, সূরা দোহা একসাথে নাযিল হয়েছিল। ৭৪ নম্বর আয়াত বলছিল, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আয় হাবিব অতি শীঘ্র আমি আপনাকে দান করব, ফাতারদা আপনাকে রাজি করে ছাড়বো, রাজি করবো আমি আল্লাহ তাআলা। কে রাজি করবে? এটা তো বন্ধুর মাকাম। হাবিবুল্লাহর মাকাম বুঝেন? হাবিবুল্লাহ দোস্ত, খলিলুল্লাহ দোস্ত। হাবিবুল্লাহ হলো আল্লাহ নিজের সব দিয়ে যাকে খুশি করছে, সুবহানাল্লাহ। কি চান সব দিব, কতক্ষণ চান, যতক্ষণ ততক্ষণ দিয়ে থাকবে। ফাতারদা মানে রাজি করা। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অতি শীঘ্রই আমি আপনাকে দিব, রাজি করে যতক্ষণ রাজি ততক্ষণ দিতে থাকবো। যখন নাজিল হচ্ছিল বলবেন চোখ দিবে, জিবরাইল তো ওদের আরো সামনে আছে, সামনে আছে, যে পরে বললো আগে আমার আল্লাহ তাআলা আমাকে বলছেন রাজি করবে, কি দিয়ে রাজি করবো? আমি ওয়াদা নিয়ে ছাড়বো। সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব ওহী নাযিল হচ্ছে, আপনাকে কি চান আপনি? আমার রাসূল বলছেন পরওয়ারদিগার, একটা উম্মত দোজখে থাকা পর্যন্ত আমি মুহাম্মদ রাজি হব না। না, একটা উম্মত দোজখে থাকা পর্যন্ত আমি মুহাম্মদ রাজি হব না। আল্লাহ বলছেন, লা ইউসিকা ফি উম্মতিকা ওয়ালা ইয়াসু। বন্ধু, বন্ধুত্ব তো এমনি করে নেয়, শান্ত হন, শান্ত হন। উম্মতের মনে ব্যথা দিব না, অন্তরে কষ্ট দিব না, চেহারা আমরা ভাঁজ করবো না, আপনাকে ব্যথা দিব না, কষ্ট দিব না। যাহা সুপারিশ করবেন তাই কবুল করে দেওয়া হবে। আজীবন তো কাঁদলেন, কাঁদতে 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 অভাবের সময়ও কাঁদলেন, রদে কাঁদতেছেন। যখন বলবেন কুম ইয়া হাবিবুর রহমান, কুম ইয়া হাবিবুর রহমান, কুম ইয়া হাবিবুর রহমান, 3বার বলছেন, আপনাদের রওজায় মুক্ত হুজুর উঠে আসবে। উঠে এসে কিন্তু অবুরাইয়া কি হয়ে চল আঠি যুগে আইনা উম্মতি, আইনা উম্মতি, আইনা উম্মতি। উঠিয়ে ফার্স্ট বলবেন, কানবেন আর বলবেন, ইয়া জিবরাইল, বাকি আখি জিবরাইল, আমার উম্মত কোথায়, আমার উম্মত কোথায়, আমার উম্মত কোথায়। চিন্তা করেন, তখনও তিনি উম্মতের কানবেন। আল্লাহ বলছেন, হাবিব আপনি কানবেন না, শান্ত হন। আপনি এই মুহূর্তে উম্মতের জন্য চাচ্ছেন, আমি ওয়াদা দিলাম আপনার প্রকৃত উম্মত একজনকে আমি দোজখে রাখবো না। না না না। সেই বুখারী মুসলিম হাদিসে আছে, হুজুর ওভাবে উঠে যে বেড়ে যাবেন মাকামে মাহমুদ, বন্ধু আর কেন কাঁদছেন? আজীবন কাঁদেন, এখনো কাঁদছেন, এখনো কাঁদছেন। আমার উম্মত দোজখে আছে। কি বলবেন? এরপর আল্লাহ বলবেন, এরপর বন্ধু মাথা উঠান, কি চান সুপারিশ করবেন, তা সুপারিশ করবেন, তাই কবুল করে নেব। আমার বলবেন আমার উম্মত দোজখে রয়ে গেছে, তাই উঠে নিয়ে আসেন। সংক্ষিপ্ত কথা, সরিষার দানা পরিমাণ ইমান নিয়ে যে দুনিয়া থেকে গেল, জবের দানা, প্রথম জবের দানা পরিমাণ ইমান নিয়ে যে দুনিয়া থেকে কবরে গেল, গুনাহগার জাহান্নামে প্রথম ধাপে তিনি উন্মুক্তের জগৎ থেকে তাদেরকে উঠে নিয়ে চলে আসবে, আর একজনও ভাসমান থাকবে না। আবার সে জবাল হাবিব আর সেজদা পড়ছে বলে আমার উম্মত এখনো দোজখে, যেন উঠে নিয়ে আসেন।
সংক্ষিপ্ত করছি তাড়াতাড়ি। কতদিন কত আসা যাওয়া আল্লাহ জানেন। আবার সে ভাবে গান উঠে নিয়ে আসেন, সরিষার দ্বারা আপনি ইমান নিয়ে জমিয়ে থেকে গেল কবরে, ওনার বেশি জাহান নামে। দ্বিতীয় দফে তুমি তাকে উঠে নেয়, সব উঠে না, দ্বিতীয় দফে তাকে উঠে নিয়ে যাবে। তৃতীয় আবার সে যাও না হবে আর সেজদা করছেন কেন? বলে আমার উম্মত এখনো দুযোগে আছে। গান উঠে নিয়ে আসেন, বিন্দু পরিমাণ কাঁচা কাম্পাস বসান না, ছোট্ট একটা বিন্দু হয়, বিন্দু পরিমাণ ইমান নিয়ে যে দুনিয়া থেকে গেল, তৃতীয় দফে রাসূল তাকে সুপারিশ করে জগৎ থেকে মুক্ত করে বেরোতে নিয়ে যাবে। সর্বশেষ আর কোন উম্মত থাকবে না দুজনে, উম্মত অন্যান্য লোক উম্মত থাকবে উঠবে পরে, কিন্তু সর্বশেষ যে উম্মত দুজক থেকে আসবে, যে উম্মত দুজকে তারপরে কোন উম্মতি মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবে না, সর্বশেষ যিনি আসবেন তার নাম নাহি। কি নাম? নাহি। তার নাম রাখা ভালো না খারাপ? উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ভাই, যিনি কালমা পড়ে নিয়েছেন, রাসূলকে শিখে আল্লাহকে শিখে রাসূলকে, তার সবচেয়ে শেষ সর্বশেষ যিনি আসবেন তার নাম নাহি। হাসান মুশাররফ যখন এই হাদিস রেওয়ায়াত করতেন, হুড় করে চোখ দিয়ে পানি ঝরতে থাকতেন। হুজুর আপনি কাঁদছেন কেন? কাঁদছেন আর বলছেন আমি যদি নাহি দিতাম। সুবহানাল্লাহ, কি বলছেন? আপনি বেশ করে আমার তো নাম হুজুর উল্লেখ করেন নাই, কিন্তু ওর নাম তো উল্লেখ করেছেন। যদি নাহি দিতে দেখছি একদিনের সে বেশ পেত, আমার তো নাম নাহিদ না, আমার তো ভয় হয় যদি আমি নাহি দিতাম কত না ভালো হতো। সর্বশেষ যে উম্মতটা দোজখ থেকে উঠে আসবে তার নাম নাহিদ। এই জন্য ভালো নাম রাখবেন, আল্লাহকে নিয়ে ভালো ভালো নাম রাখবেন। নাহিদ নাহিদ উঠে আসবে, আর একটা উম্মত রাসূলের দোজখে থাকবে না। আল্লাহ হাবিব আমি যে ওয়াদা দিয়েছিলাম আমার ওয়াদা পূরণ হয়ে গেছে, আর একজন উম্মত দোজখে নাই। এরপর আমার রাসূলের সেজদা বলে আল্লাহ হাবিব আর সেজদা করছেন কেন? আল্লাহ কি জানেন? রব্বি জিল্লি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। সেখানে মুহাম্মদুর রাসূল নাই, সেই বুখারী এবং মুসলিম হাদিস। সেখানে মুহাম্মদুর রাসূল নাই, রাসূল বলবেন রব্বি জিল্লি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। পরওয়ারদিগার জল্লুম দেন, ছায়া দেন, পরিত্রাণ করেন, মাফ করে দেন, যে আমার নবী বলে তুমি আপনি যে আমার আল্লাহ, আপনি যে আমার আল্লাহ, আমার আল্লাহকে যে আল্লাহ স্বীকার করলো আপনি তাকেও মাফ করে দেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ আল্লাহ আমাদের আল্লাহ কি একজন না? দর্শন আছে নাকি? তাহলে আমাদের এসে তো দর্শন করে দিলেন। ওই বুখারীতে আছে ইয়া রাসূলুল্লাহ আপনার আল্লাহ আপনার ইচ্ছা পূরণ করতে তো তাড়াতাড়ি কেন করেন? সুবহানাল্লাহ। ওই বুখারীতে আছে। তাহলে আমাদের আল্লাহ আল্লাহ রাসূলুল্লাহ আল্লাহ কি এক না? আমাদের সময় সম্পর্ক আছে না? এই জন্য আমাদের আবেগ আপনি জানেন ইয়া রাসূলুল্লাহ আপনার আল্লাহ আপনার ইচ্ছা পূরণ করতে এত তাড়াতাড়ি করছেন কেন? যা হুকুম যা চায় তাই কবুল। আমাদের এসে কি ভুল করলেন নাকি? আল্লাহ তো একজনই সকলের, কিন্তু আমাদের সাথে যে সম্পর্ক, রাসূলের সাথে সম্পর্ক কি এক হলো? রাসূল যা চাইতেন, রাসূলের চেহারা ভাব দেখতে চান না আল্লাহ, মনে কথা চান না। আল্লাহ ওয়াদা দিচ্ছেন না ইউযিকা ফি উম্মাতিকা ওয়া লা ইয়াসু, উম্মতের ব্যাপারে মনে ব্যথা দিব না, অন্তরে কষ্ট দিব না হাবিব, যাহা সুপারিশ চাই কবুল। তখন তো উম্মত নাই, একজন উম্মত আমি ওয়াদা পূরণ করেছি, আর কেন কাঁদছেন? আমার রাসূল আবেগ আপ্লুত কণ্ঠে বলবেন আল্লাহ তুমি আমার আল্লাহ, কিন্তু আমাকে নৈমান্য শিখে গেছে আমার আল্লাহকে যে আল্লাহ মানলো। সুবহানাল্লাহ, কিভাবে আটকেছেন দেখছেন? আমার আল্লাহকে যে আল্লাহ বলে মানলো, আল্লাহ আমি দাবি তুমিও সেই বান্দাকে মাফ করে দাও। হাবিব আপনার পাওয়ার শেষ, আপনার পাওয়ার নাই, সুপারিশ আপনার কবুল, আপনার সুপারিশ কবুল করে এবার আল্লাহ আল্লাহ প্রকাশ অধিকার ঘটাবো। আগে কি বলছিলাম? একটা সন্তানকে তার মা বাপ যতটুকু মায়া মহব্বত করে, তার সেই কোটি কোটি করে মহব্বত করে আমার রাসূল তার প্রতিদিন, তার সেই কোটি কোটি করে মহব্বত করে আমার আল্লাহ তার প্রতিটি বান্দাকে। ওটা প্রকাশ হবে তখন সেদিন। হবে আপনার কিন্তু আপনার শেষ সীমাবদ্ধতা, কিন্তু আপনি যখন বলছেন সুপারিশ কবুল, এবার আমার আল্লাহর কুদরতি ক্ষমতা আমি জাহির করবো। সুপারিশ রাসূলুল্লাহ আল্লাহ নিজে হাতে কুদরতি হাত দিয়ে জগতের ঢাকনা নিজে উঠাবেন, আল্লাহর কুদরতি হাত জগতের ঢাকনায় দিয়ে দিবেন, ভিতরে দিয়ে দিবেন। এবার ভিতরে দিয়া আল্লাহর কুদরতি হাতে কে আসবে কত ব্যাখ্যা করে চলে? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। 99টা হাদিস পাওয়া যায়, 99টা হাদিস।
মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে জীবনে একবার বলবো আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউ নেই, তাকে এই পথের উপরে চলে গেল। লা তুশরিক বিল্লাহি ইন্না শিরকা লাযুলমুন আযীম। আল্লাহর সাথে শিরক করা না, শ্রেষ্ঠ গুনাহ হলো কবিরা শিরক। এই শিরক থেকে মুক্ত হলে কিন্তু আল্লাহকে এক মেনে নিল, এই আল্লাহ এর বিনিময়ে একদিন রাসূলের সুবহানাহু তাকে ওদের লোক থেকে মুক্ত করে বেহেশতে দিয়ে দিবেন। তাহলে একবার বেহেশতে ঢুকলে যে আপনাদের ফাইনাল কোন আর ঢুকা যাবে না, তাহলে কোরআন হাদিসকে অস্বীকার করবে। যে কোরআন হাদিস আসবে তার কি ইমান থাকবে? যে ঠিক আছে বলবে তারও তো শেষ। বাংলা বুঝতে অসুবিধা হচ্ছে না? যে বলবে যে একবার দুদক ঢুকলে ফাইনাল, আর দুদক থেকে বাড়িতে পারবো না, সেটাই না ঠিক বলবে, তারও ইমান হারাম হয়ে যাবে। কোরআন হাদিসকে অস্বীকার করা হবে। তাহলে একবার ঢুকলে কি বাড়িতে যাবে? এটা সুপারিশ অস্বীকার করে, পুরো অস্বীকার করলো। ধাপে ধাপে শরীফ ওখানে বলছে। আর মাকাল মাহমুদের তাফসীর দেখে সাফাহাতে কুবরা ওমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। পাঁচ ওয়াক্ত নামাজের পরে যখন নিজেদের তাহাজ্জুদের পরে যখন মেরাজের রাতে যে নামাজ ফরজ হয়ে গেল, তাহাজ্জুদ তো আগে রাসূল পড়তেন, আমাদের খাদিজাকে নিয়ে আলীকবরের সহ প্রত্যেক রাত্রে অভিরোধনীতি গোপনে গোপনে যখন পাঁচ ওয়াক্ত নামাজ নাজিল হয়ে গেল, তখন এবার চিন্তা করতেছেন আগের মতো তাহাজ্জুদ পড়বো কি পড়বো না। কারণ এটা তখন আগে হয়ে গেল, এটা অতিরিক্ত খরচা হলো। এই পাঁচ ঠিক থাকবে নাকি আমি আগে তাহাজ্জুদ করে 500 কি পড়ুম কি পড়ুম না, 500 পড়ুম, অতিরিক্ত তাহাজ্জুদ পড়বো কিনা। আমি হাদিস আপনার অন্তর খবর রাখে যান, জিবরাইল সালাম দিয়ে বলো ওমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। কারো জন্য না, একমাত্র আপনার জন্য। সুবহানাল্লাহ। আসা আন ইয়াবআসা মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক, একমাত্র আপনার জন্য তাহাজ্জুদ বাধ্যতামূলক। এগুলো কারো মতো ফরজ, কারো মতো ওয়াজিব, সুন্নাত না, রাসূলুল্লাহর জন্য, আমাদের জন্য না। আর বিনিময়ে যে কঠিন পরিশ্রম করবেন, কষ্ট দিবেন, আল্লাহকে দিবে। আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, অতি শীঘ্রই আমি আপনাকে মাকাম মাহমুদ শাফাআতে কুবরা দান করব। যারা কোরআনকে অস্বীকার করে, সহিহ বুখারী মুসলিম ছেড়ে ইমান কোথায়? আপনার ঠিক কিনা? আপনার ঠিক, সব তো শেষ। একজনের তো ইমান নাই করে, সব কিভাবে ইমান চলে যাচ্ছে খবর আছে আপনাদের? সাবধান। ঢোকার পরেও 3 ধাপে রাসূল সরাসরি আনবেন এবং আল্লাহ কুদরতিয়া দিয়ে শেষ উদ্ধার করবে। লা ইলাহা ইল্লাল্লাহ বললো, শিরক করলো না, এই বিনিময়ে আল্লাহ একদিন উদ্ধার করে নেবে। লা ইউজলামুনা ফাতিলা, আল্লাহ ফাতিল পরিমাণও কারো প্রতি জুলুম করবে না। ফাতিল ছিলেন? ফাতিল তো ছিলেন না, দেখবি নাকি না? খেজুরের দানার উপরে পাতলা যে একটা আবরণ, কিন্তু আরো বলে মেনখানা হলো খেজুর খাইতেন না, দেখতেন পাতলা এসে কি পাতলার আছে কিছু? খেজুরের দানার উপরে পাতলা যেটা আবরণ থাকে, এর উপরে পাতলা কিছু আছে? অতটুকু পরিমাণও আল্লাহ কারো প্রতি জুলুম ব্যভিচার অন্যায় করবে না। মানে যে লা ইলাহা বললে তার বিনিময় দিবে না, এটা ওজন কত হবে? 7 আসমান 7 জমিন অমা বাইনাহুমা, 7 আসমান 7 জমিন এবং তার মধ্যস্থ যাহা কিছু আছে সব যদি এক পাল্লা দেওয়া হয়, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পাল্লা দেওয়া হয়, কালেমার পাল্লা ভারী হয়ে যাবে। একবার বললে লা ইলাহা ইল্লাল্লাহ 4000 গুনাহ মাফ, 4000 নেকি আমলনামা লিখে দেওয়া হবে। সাথে সাথে বলবেন আমার সাথে, লা ইলাহা ইল্লাল্লাহ 4000 গুনাহ মাফ, 4000 নেকি আমলনামা লেখা হয়ে গেছে। সবসময় করবেন, উঠতেছেন, বসতেছেন, চলতেছেন, দোকানে আছেন, মাঠে আছেন, ঘাটে আছেন, তারপরে ব্যবসা করছেন, সাইকেল চালান, মোটর সাইকেল, মাটি কাটেন, লাঠি হালান, জ্বালা রোপণ করেন, আওয়াজ করেন না, দুর্বল শক্তি খেলে লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ দরকার নেই, কারো শুনুন দরকার নেই। এই ব্যক্তির আমলনামা আল্লাহ বলেন যে ফেরেশতা যারা আমাদের আমলনামা লেখেন মিজানে পাল্লা দিবে। আল্লাহ নাই আমার এই বন্ধার সমস্ত আমলকে পাল্লা দিচ্ছি। আল্লাহ বলবেন না, এখনো বাকি আছে। তো বাকি থাকলে কোথায়? যা শুনছি এবং যা দেখছি সব তো রেকর্ডিং হয়ে গেছে। যা শুনলে তাতে লিখলো, রেকর্ডিং সব অডিও ভিডিও হয়ে গেছে। আল্লাহ বলবেন তুমি শুনো না, আমি অন্তর খবর রাখি। ক্লান্ত ছিল, দুর্বল ছিল, পরিশ্রান্ত ছিল, কষ্ট করতে পারছে না, তখন আমাকে বললেন মনে মনে খেয়াল করছে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি জানি ওটা আলাদা রেখে দিচ্ছি, ওই নাক দিয়ে বন্ধাকে মুখ করে দেওয়া সাথে পালাই দিলাম। পায়ে হাত দিয়ে বলছি। রাস্তা চলছেন, দোকানে আসছেন, গাড়িতে চলছেন, হোটেলে আসছেন, বসে আছেন, দালাল উঠছেন, মাটি কাটছেন, কিছু না করেন, খেয়ালে আওয়াজ যখন নেই লা ইলাহা
আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ আপনার অন্তরের অন্তঃস্থলে খবর রাখবে, কারো তো আমাদের ফেরেছে আল্লাহ তো জানেন। আলিমুল গায়ব ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। এই জন্য পায়ে হাত দিয়ে বলছে, আর সময় যেন চলতে গিয়ে বসতে গাইতে চলাফেরা দোকানে পাটে বসে আছেন, মনে মনে লা ইলাহা ইল্লাল্লাহ 4000 গুনাহ মাফ, 4000 নেকি আমল নামা লেখা হয়ে গেছে। সবাই কষ্ট নষ্ট করবেন না। একটা সহজ আমল শিখিয়ে দিই, পায়ে হাত দিয়ে বলছি। শোয়ার সময় যদি পারেন অর্ধ সহিত পালা কথা শিখবেন, না পারেন একটু কষ্ট করে যদি না পারেন অন্তত ডান কাছে সেই 3 বার ইস্তেগফার করবেন, 3 বার। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আরবি নামে বাংলা বলেন, আমি আল্লাহ আমি গুনাহ করছি, তওবা করতেছি, আল্লাহ তুমি সাথে দিয়ে না, তুমি চিরঞ্জীব, আমার গুনাহ মাফ করে দাও। একটু কানায় কান্দা অনুনয় সে 3 বার বললেন, সমুদ্রের ফেনা রাশি পরিমাণ গুনাহ দিয়ে থাকে আমার আল্লাহ মাফ করে দিবেন। পৃথিবীর ভালো কোনো ব্যক্তি করে থাকে আল্লাহ মাফ করে দিবেন, রাসূল বলে দিয়েছে। শোয়ার সময় 3 বার বলবেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু। না পারেন, আল্লাহ আমি গুনাহ করছি, আল্লাহ আমি কি গুনাহ নিয়ে মরবো, আমার গুনাহ মাফ করে দাও আল্লাহ, গুনাহগার বলে ডাক দিও না, নিও না আল্লাহ। 3 বার কান্দা দিলে সমুদ্রের ফেনা রাশি পরিমাণ তাম বিশ্বে যত ভালো কেনা ওই পরিমাণ গুনাহ থেকে আমার আল্লাহ মাফ করে দিবেন। উম্মতের জন্য রাসূলের কত মেয়ে জানেন? এখানে সকলে কি কোরআন শরীফ পড়তে পারে না? তো আমার রাসূল আপনাদেরকে বলেন না, আল্লাহ আমার সমস্ত মত কোরআন তেলাওয়াত করতে পারবো না, সব থেকে বঞ্চিত হয়ে যাবে। কোরআন কালাম তেলাওয়াত করে কত আল্লাহর সাথে কথা বলে এক সমান। আমার উম্মত কালাম তেলাওয়াত করে অনেক উম্মত পারবে না, সব থেকে বঞ্চিত হয়ে যাবে। তাহলে তো সব থেকে মাহরুম। আল্লাহ হাবিব এখানে উম্মতের জন্য ক্যান্সেল করা। শুনেন হাবিব, আপনার যে উম্মত অন্তত সূরা কুল হুয়াল্লাহটা শরীফ ভালো করে পাঠ করবেন, সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ সুবহানাল্লাহ বলেন না, আল্লাহ সুবহানাহু লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, 3-1 খতম করা শিক্ষা শেষ হয়ে গেছে। কি সহজ করছে আপনার জন্য, কেন পারবেন না আপনি? হতভাগা। একবার পাঠ করুন শোয়ার সময় 3-1 অংশ করা শিক্ষতাম আপনার। 2 বার 3 দিয়েছে, 3 বার পাঠ করলে 1 খতম কোরআন শরীফ তেলাওয়াত করে আপনি ঘুমাই গেলেন। সারাদিনে কত গুনাহ করছেন আপনি? না 1000 না 10,000 না কত হচ্ছে আপনার? 1 খতম কোরআন শরীফ লেখা হয়ে গেছে। সব বুঝেন তো? প্রতি 10 সেকেন্ডে কত লিখে হিসাব করুন তো দেখুন। তাও 10 সেকেন্ডে তো আমরা স্বাভাবিক না। না না, আলীগড় বলছেন বিনা ওযুতে পড়লে 1-এ 10, ওযুতে পড়লে 1-এ 25 নাকি, নামাজে বসে পড়লে 1-এ 50 নাকি, দাঁড়ায় পড়লে 1-এ 100 নেকি লেখা হবে। 100 নেকি, একটা অক্ষরে লেখা হয়ে যাবে। একটা অক্ষর, একটা নেকি কত? নামাজে দাঁড়ায় পড়লে 100 নেকি লেখা হয়ে যাবে। 100 নেকি, একটা নেকির দাম 7 আসমান 7 জমিন তার মধ্যস্থ যাহা সবজি স্বর্ণদি মণিমুক্তা হীরা যদি বলতে একটা নেকির দাম হবে না। অন্য সময় বলবে, এখন আর বলবো না। তাহলে আপনি 1 খতম করে শিক্ষা শুয়ে গেলেন, 3 বার ইস্তেগফার আপনি গুনাহ মাসুম হয়ে গেলেন। এরপরে আর পাচ্ছেন না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একবার কালমা শরীফ পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, পড়তে ঘুমাই গেলেন। যতবার পড়লেন ততবার 6000 গুনাহ মাফ, 4000 নাকি আমল নামা লেখা। আর জিকির করছেন কার সাথে? কি আছে? আল্লাহ। আনা মা আব্দি ইযা হুয়া যাকারান, হাদিসে কুদসিতে আমার আল্লাহ বলেছেন, আনা মা আব্দি ইযা হুয়া যাকারান, আমি বন্দার সাথেই আছি, বন্দা যখন আমার জিকির করে সাথে থাকি। সাথে কাকে নিয়ে ঘুমাইলেন আপনি? সন্দেহ হয় আপনার? হাদিসে কুদসিতে আল্লাহ বলতেছে, আনা মা আব্দি ইযা হুয়া যাকারান, আমার বন্দা যখন আমার জিকির করে আমি তখন তার সাথে থাকি। কেমন সাথী? নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আপনি আপনার কাছে যত নিকট না, আপনি আপনার কাছে যত নিকট না, তার চেয়ে যত নিকট আমার আল্লাহ সাথে হয়ে আছে। জীবন রক্ত দেখছেন না, এটা কাটলে কি মানুষ বাঁচা যেতে বাঁচতে পারে? আছে তো, তার চেয়ে নিকটে তোমার সাথী হয়ে আমি থাকি। ঘুমন্ত অবস্থাকে অনেকে মারা যায় না, তারা মারা গেলেন, কাকে নিয়ে মরলেন? দোয়াটা আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আহি, আল্লাহ তোমার নামে শুইলাম, জাগত যদি হইলাম তাহলে একই ঘুমে হাসরের দিন উঠবো। আর আপনার জাগর হওয়া লাগবে না, যদি তওবা করি ঘুমান
সূরা ইখলাস পড়েছিলেন, জিকির করতে ঘুমান, আপনি বলতে পারেন আপনার জাগানো লাগবে না। এই যে ঘুম গেলেন, অবস্থা মারা গেলে এসে ঘুমে হাসরের মাঠে আপনি হচ্ছেন। কঠিন কত আপনার অনুমান হবে না কিভাবে চলে গেছে। কথা সন্দেহ হয় নাকি আপনাদের? জিজ্ঞেস করছেন আল্লাহর সাথে আছে, বললেন আল্লাহকে সাথে মিলে, কবরে আল্লাহকে সাথে মিলে, উঠে আল্লাহকে সাথে মিলে, ভয় কিসে আপনার? যুবক পায়ে হাত দিয়ে বলছে মোবাইল সেটাতে ঘুমো, মোবাইল যুবক মোবাইল সেটে ততক্ষণ ঘুমানো যতক্ষণ ঘুম না আসে মোবাইল নিয়ে ব্যস্ত। এই অবস্থা মারা গেলে তুমি তো জাহান্নামে মারা গেল। তা করছে করছে আজ থেকে পায়ে হাত দিয়ে বলছে যুবকেরা অন্তত আর না হোক, যা কিছু বলবন্ধ করে না হোক, অন্তত এই কথাটা আমল করো। শোয়ার সময় আর এভাবে বাংলা আল্লাহ ঘুরে বসে সারাদিন কত গুণে বসে জানি না, তুমি তো জানো, আমার গুণাগুলো মাফ করে দাও আল্লাহ। অনুনয় দিনের সহিত 3 বার পাঠ করলেন, আপনি সদ্যপরিত সন্তান মতো নিঃশ্বাস হয়ে ঘুমাই গেলেন। আসলে বাতে উঠবেন বেগুনা মাছ হবে, আবার হিসাব করছে। এই সহজ কাজ যদি পারেন না পারেন, তার সে হতভাগা কে হতে পারে? আল্লাহ ওদেরকে আমল করার তৌফিক দান করুক। একবার পাঠ করলেন 4000 গুনাহ মাফ, 4000 নেকি আমল নামা লেখা হয়ে যাবে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের মায়া এত কান্দা কাঁদছেন, শেষ উম্মত না যে জীবনে একবার বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, তাকে মুক্ত করে রাসূলুল্লাহ আল্লাহ সুপারিশ করবেন, রাসূল আল্লাহ উঠাই বেঁচতে বাড়াই দেবে। এরপরে আপনাদের যখন ভাত পাক হয়, তরকারি পাক হয়, আর কি আগুন রাখে নাকি মা বোনরা একটা ঢাকনা দিয়ে রাখে যেন ইঁদুর পোকামাকড় মোরগের ছাড়া যেন না পড়ে। ঢাকনা দিবেন, এই ঢাকনা চিরস্থায়ী চিরবাস থাকবে। খালিদিনা ফিহি আবাদা, আবাদান আবাদা, মুনাফিক মুশরিক কাফের থাকবে। এই 3 দলের চিরস্থায়ী, আর ওঠা হবে না, এই থাকবে অনাদিকাল। আলেমুল গায়ব জানে, এটা কোনো শুরু আছে শেষ নাই। এই জন্য বলছেন তো কালমা শরীফটা পড়েছে ঘুমাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কত মায়া, রাসূলের সম্মান জানেন, চুল মোবারকগুলো দেন, উম্মতের জন্য কত মায়া করছেন জানেন? মেরাজের রাত্রিতে যায় আল্লাহ দিদারে যায়, তখনও আপনাকে ভুলেছে নাই। আরে পিছাইতে আসছেন, দাওয়াত দিয়েছি কি চাবেন? দাওয়াত চাওয়ার কিছু আছে? দেখতেছেন আল্লাহকে, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি হাসানি সূরাতিহি। আমি আমার পরম পরাক্রমশালী মহাগৌরবান্বিত আল্লাহকে আসল শুরুতে দেখেছি। আল্লাহর কুদরতি হাত আমার বক্ষে রেখেছিল, আমি তার শীতলতা অনুভব করেছি। আল্লাহ বলেন ফাওহা ইলা আবদিহি মা আওহা, যাহা কিছু ওই করে দেওয়ার সব আমি বান্দাকে দিয়ে দিয়েছি। পৃথিবীর অতীতের আউয়ালিন ওয়াল আখিরিন, আল্লাহ শুরু এবং শেষের সমস্ত ইলম ওই রাসূলকে দিয়ে দিয়েছেন। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, যাহা কিছু কোরআনে আছে কোনো বাদ রাখছেন আল্লাহ তাআলা? কি হয়েছে, কি হইতেছে, কি হবে, সবই কোরআন বলে দিয়েছেন আল্লাহ রাসূলকে। আল্লাহ আর রহমান আল্লামাল কোরআন, প্রজ্ঞাময় মহান আল্লাহ, তিনি তার বান্দাকে কোরআন শিক্ষা দিয়েছেন। কোরআনে কি কিছু বাকি রেখেছেন আল্লাহ? মা কানা ওয়া মা ইয়াকুনু, যা হয়ে গেছে যা হবে সব বন্ধুকে আল্লাহ জানাই দিয়েছেন, দেখাই দিয়েছেন, শোনাই দিয়েছেন, দিয়ে দিয়েছেন, কোনো বাদ থাকেন না আল্লাহ তাআলা। শেষ দাবি দিয়ে বলছেন বন্ধু সত্য দিলাম, কি চাও? কিছু চাওয়া পাওয়ার আছে? তখনও সেখানে আমার আল্লাহ শুধু আপনাকে ভুলেন নাই। আল্লাহ আমার উম্মতের হায়াতটা একটু বাড়াই দেন না, কম দিচ্ছেন কেন? প্রত্যেকটা নবীর হায়াত দিচ্ছেন 1000 2000 বছর, আমার উম্মতের হায়াত কম দিলেন না, একটু কম হবে। আল্লাহ হাবিব আপনি বুঝতে ভুল করেছেন, আপনাকে মহব্বত করি, এই জন্য আপনার মহব্বত, আপনার উম্মতকে মহব্বত করি। তো কি সময় দিছি কম, হায়াত দিছি কম, একদমও বাড়াই। যে যারে মহব্বত করে বুঝুন তো কাছে রাখে। সময় একই দেখা গেছে যে অফিসে চাকরি, কিন্তু যদি বেতন কাছে রাখে না, হালকা কাজ দেয়, ঠিক আছে, হালকা কাজটা দিয়া বেতন ঠিক মতো দেয়, খাটা কম, মহব্বত করি কাছে রাখে। বন্ধু আপনাদের মহব্বত করি, উম্মতকে মহব্বতের খাটামো কম, বিনিময়ে দেব বেশি। কারণ দিন বেশি হলে গুণা বেশি সমান আছে, কিন্তু দিন বেশি হলে এক এক সময় গুণা একটা করবো, একটাই দিব নেক্সট। তো কত বাড়াই দিবেন? বাড়ান, সুবহানাল্লাহ। কত বাড়াবেন? বাড়ান। আল্লাহ বলছেন মান আমিলা সালিহান ফালাহু আশরু আমসালিহা, সুবহানাল্লাহ। কত দিকে বাড়াই? 1/10। কত খুশি হয়েছেন তো আপনারা? না, আমার রাসূল খুশি হন নাই। চিন্তা করেন, মান আমিলা সালিহান ফালাহু আশরু আমসালিহা, একদিনে কত, এক করলে কত দিবে? 1 বছরে 10 বছর হায়াত, 10-এ 100, 100 বছরে 1000 হয়ে যেত। নাকি সন্দেহ আছে আপনাদের? বাদ নেক বাড়াই দিবে তো হায়াত তো বাড়াই দিল, হাকিকতে 1/10।
তাহলে 1 বছর হাইলেন, 10 বছর হায়াত, 10 হাইলেন 100, 100 হাইলেন 1000 বছর হায়াত গেল আপনার। হিসাব বুঝেন না? আমার রাসূল তো আর ভাই দেন জানা। সুবহানাল্লাহ। বন্ধুর চেহারা মলিন করবে না আল্লাহ। বন্ধু খুশি, আল্লাহ খুশি। আর রাজি থাকবে একজন, এটা হলো বন্ধুর আলামত। আল্লাহ সাবা সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা। সুবহানাল্লাহ। সাবা সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা। যার বন্ধু একটা কাজ করলে আপনি খুশি হন, 100 গুণ বাড়াই দিলাম। সুবহানাল্লাহ। কত গুণ বাড়াই দিল? 1 বছর হয়ে গেলে কত বছর? 100। 10 বছর হলে 1000, 100 বছর হলে 10,000 বছর হায়াত করেন। আপনার কত নেতৃত্ব দিতেছে, আপনার অসুবিধা কি? সন্দেহ নাকি আপনার? আমার রাসূল কান্দার হুজুর আল্লাহ আর একটু বাড়াই দেন না, চিন্তা করেন আর একটু বাড়ান জানা। আল্লাহ সবের মেয়াদে চিন্তা 700 গুণ বাড়াই দিলাম। সুবহানাল্লাহ। কত গুণ? সুবহানাল্লাহ, তো কষ্ট হয় না? কত গুণ দিবে? 700 গুণ বাড়াই দেওয়া হবে। তাহলে 1 বছর হলে কত বছর হলো? 700 বছর। এবার হিসাব মিলান, 100 বছর হলে কত বছর হইব? কম্পিউটারে মিলাইতে পারবেন? দিয়ে দিচ্ছেন আল্লাহ তাআলা। এবারে কি তো জানেন নাই, আর ভাইজান জানা। সুবহানাল্লাহ। বন্ধু বানাইছেন আমারে, উম্মত দিচ্ছেন আমারে, আমারে বন্ধু বানাইছেন, বন্ধুর উম্মত দিচ্ছেন। তো আপনি তো আর পরবর্তীতে নবীও নাই, উম্মতও নাই, তো আমি তো শেষ। তো আপনি তো বলছেন মাইন্দা তুমি আলফাদু ওয়া মাইন্দাল্লাহ বাদ। আপনি তো জানাইছেন আমাকে, আপনার লয় ছয় নেই, আমার তো লয় ছয় আছে। দিলে কমে না, তো আল্লাহ দেখবেন দিতেন না, আরো দেন না। আল্লাহ কয় ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। সবাই আছে না এখানে? আমাদের তো অনেক সমস্যা আছে। কি করলেন আল্লাহ এখানে? ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা ধৈর্য ধারণ করবে, আমার কত কষ্ট লাগে না? আমার কত কষ্ট না? শীতে বৃষ্টি ঠান্ডা নদী করতে কি কষ্ট। সবল না হলে কি সম্ভব হবে? ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। বন্ধু খুশি হও যে তোমার উম্মত সবাই ইখতিয়ার করবে, ধৈর্য ধারণ করবে, হিসাব নিকাশের বিনয় হিসেবে দিতে থাকবে। সুবহানাল্লাহ। এবার আমার রাসূল খুশি হয়েছে, হিসাব নিকাশ নাই। কোন আয়াতকে অস্বীকার করে দেবো মনে দিচ্ছেন? ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। বিনয় হিসেবে দিবে সবার ইখতিয়ার বন্ধা হবে। আর ঈমান ও নিসফুন সবরুন ও নিসফুন শুকরুন। ইমানটা 2টা ভাগে বিভক্ত, অর্ধেক সবর অর্ধেক শুকর, অর্ধেক সবর অর্ধেক শুকর। যার সবর নেই শুকর নেই, আর ইমান নাই। সবরকারী এবং শুকরকারী 2 জনে বেশ। একটা সুন্দর রূপসী মেয়ে, সৌদি মেয়ে, মানে সৌদ বংশের মেয়ে, বিবাহিত কালো কুশি নেগ্রো আফ্রিকান জাতি দেখছেন না? আল্লাহ কি লীলা জোয়া হয়ে গেছে। সুন্দরী বিবি, এত সুন্দর, এত টল ফিগার, এত লম্বা, এত সুন্দর সৌদ বংশের মেয়ে, আর ওই কালো কিস্তিটা মাতৃ খাটো বেড়ার নাম শুনছেন না? ওই জাতি, নেগ্রো জাতি, ইথিওপিয়া তাদের বাড়ি। চেহারা করে খারাপ, গাল ফাটে দিয়েছে, মাথা এলে বেলে দেখতে। আবার আবার খারাপ মনে করবেন নাকি? হ্যাঁ, চেহারা সুন্দর দিলে গেলে কবুল করবে নাকি? ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। তো চেহারা সুন্দর আর সুন্দর কণ্ঠ, আল্লাহ চাবে অন্তর। কি চাবে? অন্তর। দেখেন বেলাল কতটুকু আসলে আল্লাহর মনোযোগ করে নিয়েছেন। বেলাল মাজার হলো সিরিয়া, হাসিদের আসলের কদম থেকে উঠবে বেলাল রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। একাকার। এখানে বসে আমেরিকা দেখেন, ফ্রান্স দেখেন, দেখেন না? আল্লাহ একাকার করে দিয়ে রাসূলের কবরের সাথে বেলাল ধরে একাকার হয়ে গেছে। বেলাল উঠে আসবে, রাসূলের কদম মোবারক থেকে উঠে আসবে। চিন্তা করেন। আযযাল্লাকা ইয়া বেলাল, আল্লাহ বেলাল একটা আযান শোনাও, বেলাল একটা আযান দাও বেলাল। আল্লাহ বলবেন আযযাল্লাকা ইয়া বেলাল, হে আমার বেলাল একটা আযান দাও না আজকে আমার জন্য। কাউকে বলবে না, বেলালকে ডাক দিবে এবং সকলে সাই হেঁটে যাবেন। বেলাল লাল বাংলা রেখে হারিয়ে যাবেন। আল্লাহ আশ্রয় দিবে লাল হোক। বলবেন ধলা বেলাল আমার ইয়েটা দাও, যে হুসেনের বোরাক আছে না, আবু বকর করে ডাক দিবে না, ওমর করে বেলাল তুমি আজকে আমার বোরাকের ওষুধ আনো। বেলাল হাসিয়ে বোরাকের আল্লাহ মাকাম মাহমুদের হাজির করে দিবেন। বেলালের মসজিদ আছে না, রাসূলের কদম থেকে হতে বেলাল। এবং আল্লাহ বেলাল আজকে একটা আযান শুনে যাও না তুমি। সুবহানাল্লাহ। আযান তো কোনো মোটা ছিল, চেহারা তো সুন্দর ছিল না।
হ্যাঁ, ডায়মন্ড ক প্রকার জানেন নেই? 7 প্রকার ডায়মন্ড হয়। একটা কালো কালো কথা বুঝে না, ব্ল্যাক ডায়মন্ড আছে না, তো এটার দাম কম নাকি? ওটা হলো ডায়মন্ড, আল্লাহর আসল ডায়মন্ড তারা। তাদের মধ্যে নামাজ রোজা আছে, হজরতা আছে, মিথ্যা নাই, তারা খাস বন্দা। আসলে আপনি সুন্দর চেহারা, সুন্দর বংশ দেখবেন, ডাকবেন আল্লাহ দিবে রাখবেন যারা আমলে দিয়ে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সম্মানিত ব্যক্তিকে তাকওয়া ফরজকার বেলাল ছিলেন। তাকওয়াদার বেলালের সামনে আয়াত নাযিল হয়েছিল, কোরআন আয়াত বেলালের সামনে আয়াত নাযিল হয়েছিল, বুঝেছেন? ইথিওপিয়ার ছেলে, কালো নিগ্র গোলাম দেখলে প্রথমাত্র কাফেররা, কিন্তু সম্মান পাবে হাতে রাসূলের কদম থেকে উঠবে। রাসূল কাউকে ডাকবেন না, বেলাল আমার বড় একটা চিনিটা নিয়ে যাওয়ার সাহায্য করেছে। আল্লাহ আউযুবিল্লাহ ইয়া বেলাল, আজকে দিয়ে এটা আসার শুনে এটা তুমি আমাকে আল্লাহ ডাকবেন বেলাল, লাল বলে হোটেল সিটির বেলা যাবে আল্লাহ আশা দিন মাকাম মাহমুদ। বেলালের মর্যাদা কত! আমরা তো সরাসরি সুন্দর কাউয়ালি মাওয়ালি গাইলে তো মনে করি যে ভালো হয়ে গেল। না না না, আল্লাহ সালাম করেন ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। সুন্দর চেহারা, বংশ মর্যাদা সুন্দর কত না, আল্লাহ সালাম তোমার ঈমান তাকওয়া কোন অন্তরে আল্লাহকে তুমি ডাক দিয়েছো, বুঝেছেন? এখন সুন্দর বিবি, এত সুন্দর সৌদি বিবি কালো কুর্সি নিগড়ে গোলাপ কিনে গিয়ে খারাপ ব্যক্তি কি করছে, ঘর করছে, আদর করে চুমা দিয়ে বললেন আমি নিশ্চিত বেহেশতি, কোনো সন্দেহ নেই। বিবি বলতেছে, স্বামীর চুমা দিয়ে আদর করে বললেন আজকে বললাম স্বামী আমি নিশ্চিত বেহেশতি। দলিল কি? আল্লাহ বলছেন আল্লাহু ইউহিব্বুস সাবিরিন, আল্লাহ সবরকারীকে ভালোবাসেন। আল্লাহু মাআস সাবিরিন, আল্লাহ সবরকারীর সাথে আছেন, সবরকারীকে মহব্বত করে। আর ইন্নামা ইউওয়াফাস সাবিরিনা আজরাহুম বিগাইরি হিসাব। এত সুন্দর বিবি মেয়ে আমি কালো কুৎসিতের নিগ্রুকে পেয়ে আমি শুকরিয়া খবর করতেছি, এই জন্য আল্লাহ আমাকে বেহেশত দিবেন। আমার কোরআন দলিল দিচ্ছে। সন্দেহ আছে নাকি কোরআন দলিলে? এবার স্বামীর চেহারাটা কালো হয়ে গেল, তার তো কোনো দলিল নাই, তার তো কোনো দলিল নাই। তো দলিল দিল আমি সবর করছি, এত সুন্দর দিদি হয়েও তোমার মতো নিগ্র ছেলেকে নিয়ে আমি সবর প্রতিদান করে আছি, সুতরাং আমি নিশ্চিত বেহেশতি। স্বামী বিভ্রান্ত হয়ে গেল। আবার আরেকটা চুমা দিল, স্বামী আমি নিশ্চিত তুমিও বেহেশতি। তাহলে কিভাবে দেবী? আল্লাহ বলছেন আল্লাহু ইউহিব্বুস শাকিরিন, আল্লাহ শুকরগুজার বান্দাকে মহব্বত করে। তুমি কি আমার মতো সঙ্গে দিদার শুকর করো না? অবশ্যই শুকর করছি, তুমি বেহেশতি। সুবহানাল্লাহ। আল ঈমান ও নিসফান নিসফুন সবর ও নিসফুন শুকর। ঈমান দুটা ভাগে বিভক্ত, অর্ধেক সবর অর্ধেক শুকর। যার সবর শুকর নাই তার ঈমান নাই, বেঈমান হয়ে মারা যাবে। এই জন্য সবরকারীর বিনিময় আল্লাহ বেশি দিবেন। আল্লাহু ইউহিব্বুস সাবিরিন, আল্লাহ সবরকারীকে মহব্বত করেন। ইন্নামা ইউওয়াফাস সাবিরিনা আজরাহুম বিগাইরি হিসাব। আরো দেখেছে লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন আযাবি লাশাদীদ। নেয়ামত শুকরিয়া আদায় করো, নেয়ামত বাড়াই দিব। না শুকরিয়া আমার আযাবের জন্য প্রস্তুত কঠোর কঠোর আযাব। এই আযাব থেকে রক্ষা করার ক্ষমতা তো আরো নাই। এই জন্য সবর শুকর দুটো থাকতে হবে, বুঝেছেন? এখন আর সবরকারীর নেক কি দিবেন? বিনা হিসাব, কোনো হিসাব নিকাশ নেই। যতক্ষণ না বন্ধু খুশি না হয়, যখন এই মিজানের পাল্লা আজকে যাবে, বন্ধু করে যে আল্লাহ তুমি তো বলছো না উম্মতিকা ওয়া লা ইয়াসু, আমার উম্মত আটকে গেছে, আমল নামা ধরা হয়ে গেছে, উম্মত আটকে গেছে, তুমি যা বলছো আমার উম্মতের আমার মনে কত ব্যথা দিতে নাও। আল্লাহ বলছেন বন্ধু ঠিক আছে, তোমার আমার ওয়াদা ঠিক রাখলাম, যাও। তার বিনা হিসাবে নেক ভরা যে সবরকারী বান্দা ফায়াজ তাসিম হাদিসে আছে, হুজুর মুফসিহি হাসিল, যাও উম্মত বেহেশতের দিকে চলে যাও। হাদিসে আছে হুজুর চেয়ে থাকবে উম্মতের আমল নামা, হুজুর চেয়ে থাকবে উম্মতের আমল নামা, আর বানাইছে রাসূলের আমল নামা বেঁচে থাকবে, উল্টে দিল না? চিন্তা করছেন কি সাংঘাতিক কথা! কিছু সত্য কিছু মিথ্যা, এটা হলো দাজ্জাল। হাদিসে আছে এইটা দাজ্জাল হলো সত্য মিথ্যা মিশ্রণকারী। ইয়াকুনু ফি আখিরিজ জামানে দাজ্জালুনা কাযাবুনা ইয়াতুনাকুম ইয়া হাদিস বিমা লাম তাসমাউ আনতুম ওয়া আবাউকুম ফাইয়াকুম ইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম। অতি শীঘ্রই বেরোবে আবার উম্মতের মধ্যে একজন দাজ্জাল। এই দাজ্জালের হাদিসে সত্য মিথ্যা মিশ্রণ ঘটাবে, ফেতনা করে বাড়াই দিবে, বিচারে বাড়াই দিবে। এই দল যখন বের হবে তাদের ধারে কাছে যাইও না, কাছে জাগাও দিও না। তুমি কাছে যাও, লাগা যাও, ফেতনা করে যাবা, না হয় বাঁচিয়ে যা। ওই দল এই দল বাইরে ইচ্ছা কর। সত্য মিথ্যা হাদিস কিছু ঠিক বলবো, কিছু মিথ্যা লাগাই দিলে। রাসূল থেকে দেখবেন উম্মতের পাল্লার দিকে, আরে কম বছর আছে আমার সাফার পাল্লা আছে, নেকের পাল্লা আছে, চিন্তা করে সেই লাগাই দিবে। কত বড় বেঈমান শয়তান কোথায়!
আর এটা দেখি ওই যুবকের কথা হয়তো তো হাসা হাদিসে আছে রাসূল ছিল উম্মতের আমল নামার দিকে, আর কম বক্তা হয়েছে নিজের আমল দিচ্ছে যে আমার ফাফের ভালোবাসি নেকের পাল্লা বেশি। হুজুর ধরে গেছে দেখবেন উম্মত আটকে গেছে কিনা, ঠিক আটকে গেল নেকের পাল্লা কম গুনার পাল্লা বেশি। আল্লাহ বলছেন হাবিব আপনি তো বলছেন, আল্লাহ আপনি বলছেন যে আমার উম্মতের মনে ব্যথা দিবেন না, কষ্ট দিবেন না, আমার মতো আটকে গেছে আমার আপনি বলছেন রাজি করে ছাড়বেন। হাবিব সন্তান কাঞ্জন এই মুহূর্তে মদিনা এত পাগল না ইউসিকা উম্মতকে দেওয়া না এসো কাঞ্জন না, মানে ব্যথা দেবে না, কষ্ট দেবে না, বাড়াই দিলাম বিনা হিসাবে দিবে যতক্ষণ না নেকের পাল্লা ভারী না হয়। যখন বাড়ি হবে ফেরার করছেন হাদিসে আছে হুজুর হেসে দিয়ে বলবেন যাও উম্মত দেশের দিকে চলে যাও, বাইরে চাচ্ছেন হুজুর রাজি হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন, উম্মত দিনে হিসাবে এসে দিয়ে চলে যাবে। এই জন্য সবার একটি থাকতে হবে, সবর থাকতে হবে। বুঝেছেন? এখন কথা বলতে চেয়েছিলাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ বলছেন ওয়াদা দিচ্ছেন ইন্নামা ইউওয়াফাস সাবিরিন আজরাহুম বিগাইরি হিসাব। এবার দেখেন উম্মতের কত মায়া রাসূল জানেন, আল্লাহ আমার উম্মত করবো গুনাহ করবো, তুমি তো আমার বন্ধু বানাইছো, তো উম্মত যখন গুনাহ করবে আমি যখন প্রকাশ হয়ে যাবে উম্মত তো লজ্জা পাবে, তো আমি উম্মত লজ্জা আমি তো পাবো না, হ্যাঁ তো আমরা আমি তো আপনার লজ্জা পাবে। দেখছেন করলো কিভাবে একজন বন্ধু, আমি একজন বন্ধুত্ব করলাম আর এক বন্ধুদের লজ্জা পাওয়া আমার কি বাদ থাকলাম, কেউ তোমার বন্ধুত্ব এই অবস্থা, তাহলে তুই আমার বন্ধু বানাইছো, আমার উম্মত দিছ, আমার উম্মতের মহব্বত তো আমার উপরে গুনাহ করবো, প্রকাশ করে তো লজ্জা পাবে, তাহলে তো আমি তো পাবো, তাহলে তুমি বাদ থাকবে না। দেখছেন কিভাবে ধরল, আমার উম্মতের গুনাহগুলো গোপন রেখে দাও, কারো কাছে প্রকাশ করে লজ্জা দিও না। আল্লাহ চিন্তা করেন উম্মতের কত মায়া। আমি হাবিব একটা ল শিখিয়ে দিই, এটা আগ্রুমেন্ট শিখিয়ে দিই, এই আগ্রুমেন্টটা শেষ করবে আহকামুল হাকিম ক্ষমা করে দিব। মাদার কেসের আসামি হয়ে আসামিকে হাকিম শিখিয়ে দিচ্ছেন, কালকে যখন আমি যখন এজলাসে বলবো এইভাবে আগ্রুমেন্টটা পেশ, এটা ল আছে, এই লতে তোমাদের মাফ করে দেওয়া সম্ভব হবে। হাকিম শিখাই দিলেন, আসামি যথাযথ বললো, তাহলে বা পাবে কি পাবে না, আমরা অপরাধ করবো, গুনাহ করবো, আমরা অপরাধী, হাকিম আল্লাহ শিখাই দিলেন আগ্রমনটা এইভাবে পেশ করো, রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। শিখিয়ে দিচ্ছেন কি আল্লাহ, অর্থটা কি, রব্বানা ফাগফির লানা যুনুবানা, ও আমার পরওয়ারদিগার তুমি আমার গুনাহগুলো ক্ষমা করে দাও, ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা গুনাহগুলো গোপন রেখে দাও, কারো কাছে প্রকাশ করে লজ্জা দিও না, ওয়া তাওয়াফানা মা'আল আবরার আমাকে আবরারের সহিত মৃত্যু দান করো। আবরার নিঃস্বার্থ নিষ্কলঙ্ক, সুবহানাল্লাহ। আবরার নিঃস্বার্থ নিষ্কলঙ্ক, শুধু গুনাহ মাত্র নয়, গুনাহগুলো নেক বানাই দিবে, তার নাম আবরার। ওয়াতাওয়াফানা মা'আল আবরার, এই আবরার নিঃস্বার্থ নিষ্কলঙ্ক 70,000, কত হবে 70,000। 6 দিন 6 রাত্রে রাসূল কাঁদছেন, আল্লাহ আমার উম্মতকে তুমি হিসাব নিও না, হিসাব নিও না, হিসাব নিও না, নিতে পারবে না আল্লাহ, আমার হিসাব তুমি হিসাব নিও না উম্মতের থেকে। 6 দিন 6 রাত কান্দার পরে হুজুর বসে আছেন, পাশে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিবরিল হাসতে হাসতে আসতেছেন, খুশি, সালাম দিয়ে কয় হুজুর কা জিবরিল তুমি যে খুশি খুশি বাদ লাগান, হাসো কেন? আপনি শুনিয়ে খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। জিবরিল কি বললেন? আপনি শুনিয়ে খুশি, কি বলো? আমরা 70,000 উম্মত বিনা হিসাব দেখতে যাবে। বুঝতে বলছেন না? চিন্তা করেন না, আমার 16 করবো তো সাহাবীও আছে, কত 16 করে সাহাবীও আছে, তো আমার 17,000 বাকি সাহাবীরও চাকরি দেবো, কুটি কুটি উম্মত তো আটকে যাবে। না 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 না, তাদেরকে মানান না, কম মানে, তবে আল্লাহ বলো বাড়াই দিতে বলি, সুবহানাল্লাহ। এটা বন্ধুর সম্পর্ক, বাড়াই দিতে আল্লাহ তো কিছু অসম্ভব নাকি? না না না, বলে বন্ধু কাছে বাড়াই দিতে বলে, হাবিবুল্লাহ তো আল্লাহ বানাইছে নাকি, বাড়াই দিতে গেছে, তাহলে আল্লাহ হলো নাকি বাড়াই দিতাম কেমন? ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদার, নিশ্চয় প্রত্যেক বছর তকদীর লেখা হয়েছে, কিতাবা মুআজ্জালা, এটা রদ বদল হবে না। আর দুনিয়া বিতাকাদ্দুর রুফিয়াতুল কালাম জুফাতুস সুহুফ, যার যতটুকু যা পাওয়ার তকদীর লেখা হয়ে গেছে, এক চুল বাড়াবার কমাবার ক্ষমতার কারণে রুফিয়াতুল কালাম জুফাতুস সুহুফ, কলম উঠে নেওয়া হয়েছে, কালি শুকিয়ে গেছে, আর লেখা রদ বদল হবে? কলম তো উঠে নিয়েছে আল্লাহ তাআলা, কালি শুকিয়ে গেছে, লিখবে কেমনে?
শেষ। তকদির 50,000 বছর আগে লিখে রেখেছেন, এটা আর পরিবর্তন হবে না। কিন্তু বন্ধুরও তো বেদার করা যাবে না। বন্ধুরও কি বেদার করা যাবে? দোয়া দিতে দেবে ওমর ভুল করলাম নাকি দেখছেন, কারণ দিকে ওমরের দিকে ওমর ভুল করলে কোনো হয়তো ঠিকই তো করছেন, যেমন নবী তেমন উম্মত চিন্তা করেছেন না, হয়তো ঠিকই তো করছেন, কিসের ভুল করলেন? আমরা তো সড়কের উপরে আছি, যেমন নবী তেমন যেমন কি আমাদের অবস্থা এরকম। ফির যেরকম মুড়িদে এরকম ফিরে মিথ্যা কথা বা দুনিয়া নবী তো মুড়িদকে ভালো হবে নাকি? মুড়িদ তো নবে আছে, আমরা তো সবই ধরে হাজারকে একজন পাওয়া যাবে, হাজারকে একজন। নবীদের এরকম আর উম্মত সেরকম। এখানে রাসূল বলছেন আমাদের দিকে নবী হচ্ছে ৭০ উমর নবী হয়ে যেত, ৭০ মতো। ওমর হুজুর ঠিক বলেছেন, আমরাও তো 1 লক্ষের উপরে আসছি, তা আমার বাইরের কি অবস্থা হবে? বাজলে কতটা আল্লাহ বলে যে বন্ধুরা তো খুশি দেখছে, দাদা তোমরা যাবে, যাও, সব ক্ষমতা তো আমার, যাও। যে 70,000 উম্মতের নাম মাকাম মাহমুদে লিখিত রাখছি, যারা বিধায়ক হয়েছে তাদেরকে হাসিলে আমার কাছে সুপারিশ করে অনুমতি দান করবো। তারা আমার কাছে সুপারিশ করবে, একজনের সুপারিশে 70,000 জাহান্নামী থেকে মুক্ত করে ব্যস্ত দান করবো। প্রতিজনে কজন নেবে? প্রতিজনে 70,000 নেবে। তাহলে কত লক্ষ কত কোটি আলেম হলো গায়েব জানেন, হিসাব মিলে দেখেন আল্লাহ রাসূল এবার খুশি হয়েছেন। ওখানকার বাড়া যাবে না, কলম তো উঠে গেছে বই। তো আল্লাহ বলছেন ঠিক আছে, যাদেরকে আমি বিনা হিসাবে বেহেশত দান করবো, 500 দিন তাদের কাছে আমার কাছে সুপারিশের অনুমতি দান করব। এরা আমার কাছে সুপারিশ করবে, একজনের সুপারিশে 70,000 জাহান্নামীকে মুক্ত করে বেহেশত দান করা হবে। কারা এরা? কারা? আপনি জাগরণ থেকে চোখের পানি দিয়ে সিজদার জায়গা ভিজাইয়া দেয়। আমরা নাক ডাকি ঘুমাই, তারা জাগ্রত থেকে কপালের সারি সিজদার জায়গা ভিজিয়ে দেয় চোখের পানি দিয়ে। ওই সময় আমাদের কোনো পর্দা থাকে না, তাহাজ্জুদ কবুল, তাহাজ্জুদ গুজারকারী বান্দারা, কিন্তু যারা তাহাজ্জুদ করবে, কাঁদাকাটি করবে, তাদের নাম মাকামুদার ইসলাম হবে। কান্দে রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। ওরে পরওয়ারদিগার, আমার গুনাহগুলো ক্ষমা করে দাও, গোপন রেখে দাও, কারো কাছে প্রকাশ করে লজ্জা দেব। কি সুন্দর ভাষা কথা বলতেছি আপনাদের সামনে। আমি কি মিথ্যা কথা বলি নাই? আমি কি কুদৃষ্টি করি নাই? আমি কি গুনার কাজ করি নাই? যদি আপনারা জানতেন, আমার কথা শুনতেন। ইমাম সাহেব গুনাহ করছে, যদি মুসলিম জানতো রাত্রি মেরে বের করে দিত না? পীর সাহেব গুনাহ করছে, মুরিদ জানলে কি জায়গা দিত? রাত্রি মেরে কি দিতে? মিথ্যাবাদী গুনাহগার। এই জন্য আল্লাহ মহব্বত করে গোপন রাখছে। বাবা আদম কয় পরওয়ারদিগার, সর্বপ্রথম মানুষ বানাইলে, সর্বপ্রথম নবী বানাইলে, সর্বপ্রথম রাসূল তুমি বানাইছো। একটা ভুল হয়েছে, কিয়ামত পর্যন্ত সকাল পর্যন্ত সমস্ত কুল কায়নাত মানুষ হিসেবে জানবে, কুল কায়নাত জানবে আমার এই ভুলের কথা, গুনার কথাটা। কিন্তু বন্ধুরে এমন বানাইছে, বন্ধুর উম্মত হাজার হাজার গুনাহ করবে, সব জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকাল সন্ধ্যা দিয়ে বন্ধুর কাছে গোপন রাখবা। আমার নবীর দরকার নাই, বন্ধুর উম্মত বানাও আল্লাহ তাআলা। সন্ধ্যা হয় নাকি আপনাদের? আপনারা কোন মাকাম চিন্তা করেছিলেন? আপনাদের মাকাম কত জানেন না তো? বাবা আদম কাঁদছে আমাদের মতো উম্মত হওয়ার জন্য, নবীর দরকার নাই। আমার একটা ভুল হয়েছে, কিয়ামত পর্যন্ত হাজি সাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। যা যদি ওই গাছের কাছে জালেমদের অন্তর্ভুক্ত হবে, না জানলে যদি ফল ভক্ষণ করে তাই তো হবে, তাই তো হয়েছিল। একটা ভুল কিয়ামত পর্যন্ত পুরো কায়নাত জানলো। আর বন্ধুরে এত মহব্বত করে, বন্ধুর জন্ম থেকে মৃত্যু গুনাহ করবে, ধাই সাদা হয়ে গেছে, গুনাহটা একটু প্রকাশ হলো না। তাহলে আমার এই নবীর দরকার নেই, বন্ধুর উম্মত বানাও। আল্লাহ বলেন কবুল হবে না। 1,24,000 মতান্তরে 2,24,000 মাত্র একজনের দোয়া কবুল, ঈসা আলাইহিস সালাম। সকলের নবীরা কাঁদছেন। আল্লাহ তাআলা মুসার সাথে কথা বলতেন 4টা শর্তে। নির্দিষ্ট টাইম হইতে হবে, তুর পাহাড়ে হইতে হবে, পবিত্র থাকতে হবে, ফাকলানা আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসে তুয়া, কথা হবে সেখানে জুতাগুলো উপরে পবিত্র জায়গা। 4 নম্বর শর্ত হলো 8 পড়তে হবে না, একটা বেশি হবে না, একটা কম হবে না, নির্দিষ্ট হবে কথা। 100 কালাম, 101 কালাম, এর বেশ বাইরে করতে যাবে, আল্লাহর কথা বলবে না। 2400। আর আমাদেরকে দিচ্ছেন 24 ঘন্টা কথা বলার সুযোগ দিয়েছেন। কত? 24 ঘন্টা। মুসাকে দিয়েছেন লিখিত কালাম, আমাদের আল্লাহ সরাসরি আল্লাহর কালাম। সুবহানাল্লাহ। 24 ঘন্টা সময় দিছে কি দেয় নাই? আমাদের ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কষ্ট হতেছে আপনাদের? কথা
শেষ করবো তাড়াতাড়ি। আমাদের ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আল্লাহকে 99 বার দেখেছে। এবার দেখি এবার কানতেছে, আর আমাদের যেমন আল্লাহ দেখছে, আমি তো জিজ্ঞাসা করি আল্লাহ কোন আমলটা করলে বেশি খুশি হন। 100 বার জিয়ারত নসিব হইল ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ। আমি আর আপনার মতো মৌলবী না, বর্তমান মৌলবী না, মৌলবীরা তো অস্বীকার করে। যিনি লিখছেন তার কিতাবটা পড়ে আসলে কোষারি সারা বিশ্বের স্বীকৃত মহান ইমাম, আপনার মতো আমার মতো মৌলবী না, তিনি লিখছেন মিশালে কি গেছেন 100 বার দেখেছেন আল্লাহ তাআলা কি ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ। শেষ দেখাতে কাঞ্চনা বলছেন পরওয়ারদিগার কোন আমলটা করলে আপনি বেশি খুশি হন, যেটা আমি বেশি বেশি করে করবো। আমার আল্লাহ বলেন রোমান বিন সাবেদ, তোমার ঘরে কি আমার কালাম লেখা আছে? কালাম তেলাওয়াত করে আমার সাথে কথা বলা 100 বার। কালামটা কার? আল্লাহর কথা বলে, আল্লাহর সাথে কথা বলতে 100 মানে। এরপর দিন আমাদের ইমাম আজম আলী রহমতুল্লাহ দিনে 1 খতম, রাত্রে 1 খতম, দিনে 1 খতম, রাত্রে রমজানে 61 করেছি, 61 বার। আমরা তো বছরে একবার না, রমজান এলে একটু খুলে তুলি, এই 7 দিন এলে বন্ধ করি, আর বছর শেষ রমজান একটা খুলে তুলি খাই। কোরআন অভিশাপ বুঝেন, অভিশাপ কোরআন আমাদেরকে অভিশাপ দিতেছে, আমরা যারা পড়ি না, কিন্তু আমরা শুনে না হইতেছে তার কাছে গরম নজর কেন আসে, এদিকে লম্বা হয়ে যাবে। এই জন্য কালামুল্লাহ আল্লাহর কালাম 24 ঘন্টা সময় ভাব নাই, যখন ইচ্ছা তখন, যখন ইচ্ছা তখন। আর মুসলিম নির্দিষ্ট টাইম, মনে বাংলা বুঝেন না, এর বাইরে গেলে আগে হইতো না, নির্দিষ্ট এবং 101 কালাম, এর বাইরে কথা বলতো না। আমাদের 24 ঘন্টা যে যেখানে সেখানে, ওদের তুর পাহাড়ে, ওই কোথায় আমাদের কোথায়, যেখানে সেখানে, যেখানে সেখানে কথা বলে কোনো আপত্তি নেই। বিশেষ করে নামাজের সময় আল্লাহর সাথে কথা চলছে না, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, কথা সরাসরি তো চলছে। এই জন্য মুসা আলাইহিস জিজ্ঞাসা করছে আল্লাহ তুকাল্লিমু মাই ওয়া তুকাল্লিমু হাদান গায়রি, তুমি যে আমার সাথে কথা বলো, আমি তোমার সাথে কথা বলে আমাকে সম্মান দিছে মুসা কালিমুল্লাহ, আমি জানতে চাই আমার পরে এরকম কারোর সাথে তোমার কথা হবে কিনা। কথা বুঝতে অসুবিধা হয় আপনাদের? কি জিজ্ঞাসা করছে আল্লাহকে, তুমি আমার সাথে কথা বলো, আমি তোমার সাথে কথা বলি, আমার নাম কালিমুল্লাহ রাখছো, সত্যের নবীর সর্দার বানাই দিয়েছ, তো আমাদের সম্মান করলে কালিমুল্লাহ বানাই দিয়া, তো আমি তোমার কাছে জানতে চাই এরকম আর কারোর সাথে কথা বলবা কিনা। আইনা আনা ও আইনা আনতা, তুমি কোথায় আমি কোথায়, মুসা জিজ্ঞাসা করছে। তো মুসা একটু পরে পাহাড় গাছের নিচে, গাছে কি আর আওয়াজ আসছে করতেছে গে গাছের উপর থেকে। তো মুসা তো আমি গাছের তো গয়ে আছি, আপনি গাছের উপরে। তোমার ভুল ধারণা, আমার মধ্যে তোমার মধ্যে পর্দা হয়ে গেছে। কত পর্দা? বাইরে অবাইনিকা 70,000 পর্দা হয়ে গেছে, 70,000 পর্দা। ওই যে দেখছেন না গাছে ফলন তুলতেছে, আল্লাহু আকবার, ওরকম সুন্দর কথা কয়, একটু মনে হয় ওরকম সুন্দর, আল্লাহু আকবার, গাছের সুন্দর তো আওয়াজ আসতেছে, এটাই তো স্বাভাবিক বোঝা যায়। তো মুসলমান গাছের তো গাছে, আল্লাহ গাছের উপরে আছে, আর আমি কোথায় গাছেন, আল্লাহ না না ওরা আসে যাও। কত পর্দা জানো? সাবি বাইনি অবাইনিকা 70,000 তোমার মধ্যে আমার মধ্যে 70,000 পর্দা রয়ে গেছে, 70,000 পর্দা। তো জানো এক একটা পর্দা দূরত্ব কতক্ষণ না, এক একটা পর্দা দূরত্ব 70,000 কি দ্রুতগামী তেজি গোড়া 500 বছর দূরলে, দ্রুতগামী তেজি গোড়া 500 বছর দূরলে যতটুকু রাস্তা অতিক্রম করতে এক একটা পর্দা দূরত্ব ততটুকু লম্বা। এরকম 70,000 পর্দার আলো থেকে তোমার সাথে কথা চলছে। এবার মুসা শোনো, ভাবতে বুঝি, আচ্ছা ভাবের খবর কি আল্লাহ জানেন না, ভাবতে বুঝে শোনো, সাতায়াতা উম্মাতা হাবিবি, সুবহানাল্লাহ, বুঝেন না? সাতায়াতা উম্মাতা হাবিবি, অতি শীঘ্র আমার বন্ধুর উম্মত আসতেছে। কারা? আমরা আমরা আমাদের আমাদের মধ্যে আমরা জানি না। সাতায়াতা উম্মাতা হাবিবি, অতি শীঘ্র আমার বন্ধুর উম্মত আছে, তাদের সাথে আমার কথা হবে। ফালা হিজাবা বাইনি ওয়া বাইনাহুম, মাঝখানে কোনো পর্দা থাকবে না, সরাসরি কথা চলবে, সরাসরি। কিসের পর্দা রাখবে? ফালা হিজাবা বাইনি ওয়া বাইনাহুম, অতি শীঘ্র আমার বন্ধুকে মুহাম্মদুর রাসূলুল্লাহ অতি শীঘ্র আমার বন্ধুর উম্মত আসতেছে, তাদের সাথে আমার কথা হবে, মাঝখানে কোনো পর্দা থাকবে না। না না, ওর সাথে অস্থির হয়ে গেলে আল্লাহকে যে আল্লাহ কখনই কথা হবে, আমার তো টাইম দিলা, তাহলে আগে গেল হবে না, পরে গেল
বেরিয়ে এলে কথা বন্ধ, আর নাই কথা নাই, শেষ। সেই জন্য টাইমের আগে বসে দেখতে বসে রাখছে। তো আল্লাহ দিকে আল্লাহ তো আমার তো টাইম দিলে আর বাচ্চা নির্দিষ্ট একটা কালাম 24 ঘন্টা কথা টাইম দিচ্ছি বন্ধুর উম্মতের। তো বেশি স্পেশাল কথা কখন হবে? যখন বন্ধুর উম্মত কপালটা থেকে যে আমার কুতুতে সেজদা দিয়ে দিবে, ওই সময় কোনো পর্দা থাকবে না। কুতুতে কথা বুঝুন তো, কপাল কোথায় দিচ্ছেন? আল্লাহর কদমে। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে দাঁড়াও যেন আল্লাহ সামনে হাজির হলে আল্লাহকে দেখতেছো। ওটুকু হাল না হয়, ভাব না হয়, মাকাম না হয়, জেনে দেখো আল্লাহ তোমাকে দেখতেছে। চিন্তা একটা না হয় ফাওয়াইলুল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। অধিকাংশ সময় কথা বলবো, তাহলে সামনে কে? হাজির নাজির। সেটা কার কপাল কদম কদম হবে? আল্লাহর কুদরতের কপাল, একমাত্র আল্লাহর জন্য, আর কারোর জন্য নাই। বুঝলেন? সাথে আল্লাহ কুদরতি হাত পৃষ্ঠে চলে আসে। যদি কোথায় আসে আপনার মা বাপের কদম বসি করেন না? করবেন। হুজুর এতগুলো করে না যাচ্ছে, না না না, কিসের না যাইছে? মোসাহাব সব করবেন। ইমাম শাফিঈ সাহেব তুলে নেয়, এটি অসহায় ছিলেন, মা বিধবা অসহায়, মা বিধবা অসহায় ছিল, মার খেদমত করতেন, যুবক ছেলে। আর রাত্রে যখন ঘুমের ঘরে যেতেন, এই ঘুমাইতেন, মাকে হাত পা চিপে চিপে মার ঘুমাইতেন, মারে ঘুমাইতেন। তো সেচল দিয়ে এভাবে তোল দিয়ে মাসতেন হাত পা। যতক্ষণ না ঘুমাইতেন মা, ততক্ষণ তিনি ঘুমাইতেন না। মাঝে মাঝে পাটা উঠে তো চলে দিতেন মার পানে, মায়ের মধ্যে। মার পা চুমা বুঝেননি, কদম বসে আসতে হাত দিত। মা কত দিয়ে খুশি কেন? মা কোথায় কত পায়ে ছুঁয়ে দেবে? আপনার পায়ে কলে উঠে দিলে হাকিকত হলে আল্লাহ জান্নাতে শোকাতে শোনা দিতিস। আমার রাসূল বলছেন, কেউ যদি তার মায়ের কদমে ছুঁয়ে দিতে দেহে শোকাতে শোনা দিল। হাতি কিসের কথা? হ্যাঁ, করতে যায় যদি কিছু অনিয়ম হয়, সেটা অনিয়মটা দূর করবেন, তাই বলে কি হারাম করে দিবেন? না না না। আপনার সর্দি হয়েছে, নাকে পানি চায়, সেটা বুঝেননি? সেটা সেটা হিন বুঝেননি, হিন বুঝেননি, কিন্তু আলা করে বুঝবেন। ফেরা ফেরা শুধু ফেরা, শ্লেষ্মা শ্লেষ্মা। আপনার সর্দি কাশি এসে শ্লেষ্মা নাকে দিয়ে পড়ে, নাক কাটি ফেলাবেন না, সর্দি কাশি বন্ধ করবেন, তো কাটি ফেলাবেন না, কিলে হ্যান ফিন গেলেন না। ওই তো অবস্থা তো এরকম হচ্ছে। কদম বসে করে সুন্নত মুস্তাহাব সব করবেন। মায়ের কদে ফিরে মানে জান্নাতের সকালে সময় দেওয়া। সাবিসা জীবনে সাবিসা কি আরাম কাজ করছে নাকি? আমরা তো হারাম হতে পারি। সুন্নত মুস্তাহাব সব। বাজিদ বেসাদের নাম শুনছেন? মুসা আলাইহিস সঙ্গীর নাম শুনছেন? না। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, আল্লাহ পয়গম্বর বানালে, 17 নবীর শ্রদ্ধা বানালে, বন্ধুত্ব একজন মুরব্বী থাকবে, পুরুষ থাকবে আমার সাথে, আমার বন্ধু হবে কে? আল্লাহ তো একজন কসাই। ঠিক হয়েছে? কসাই বললে আমার ফসলি করে দিলেন, কসাই। আমি উল্লতম পয়গম্বর বানালেন, কসাই হবে এর সঙ্গে কাহা প্যান মুছে তো দিত। আল্লাহ কাছে ঠিক ওটা ঠিকানা দেওয়া যায়। কসাই কেমন কাজ করে আর বন্ধু বা সাথে দেখা যাচ্ছে ঠিকানা যাইছে না, সন্ধ্যাবেলা যায় হাজির এসে তো গরু গোস্ত কিছু বাসি বাসি স্টেশন বস্তু আলাদা রাখি, আর সামনে 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 বেসতেছে। মুসলিম যাইতে হয়, ভাই আমি রাত্রে তোমার মেহমান কবিল করলে অবশ্যই থাকবে, কি থাকবে না কেন? থাকবেন থাকবেন। তো ঠিক আছে, আমি রাত্রে তোমার মেহমান হবো, তো চলো একটু বসেন, বেচা কেনা শেষ হোক। বেচা কেনা শেষ হলো, ওইগুলো সুন্দর করে যদি স্পেশাল গোসল হয়ে গেছে নিয়ে সুন্দর করে আগে রুটি বাপা গোস্ত তৈরি করি। বসেন বসেন বসেন, হুজুর বসেন, আপনার খেদমত করবো, তবে আমার একটা কাজ আছে। তো ঠিক আছে, পরে এসে বলবো। এরা সুন্দর করে রুটি বানাইয়া গোসল পাক করি, ওই মা সকালে যে পরিষ্কার পাক পরিষ্কার করে সুন্দর করে খাওয়া যায় যে সবাই দিয়ে গেল। এবার সন্ধ্যা হাতে আসি, মানে সুন্দর করে পাক পরিষ্কার করি, এরা সুন্দর করে বুকটাকে মাথাটাকে বুকের সাথে লাগাই দিয়ে ওগুলোর মধ্যে নিয়ে মারে চুমা আদর করে করে খাওয়াই যায়। আর যদি খাওয়াইতেছে, মার খেদমত করতে আসে, বসে আসতে বসে দিয়েছি, খাওয়া দাওয়া শেষ করে দিয়েছি। ভিতর থেকে আওয়াজ আসছে, কারণ এখান থেকে একটা আওয়াজ আছে। তো বললো, বা আমারও বয়স হয়ে গেছে এতক্ষণ পর্যন্ত, না ঠিক আছে, আর মাছ একজন খেদমত করি, মাছ খেদমত করা ফরজ, এই জন্য মাছ খেদমত করে এসেছি। আমরা তো মেহমান ওয়াজিব, ঠিক আছে, আগে মাছ খেদমত আচ্ছা ভালো কথা, খেদমত করবো, কান্দাকারি করে কি করে কান্দা দেয়, ও কান্দে কেউ আমার মা ফুট পাগলা, তুমি আপনি শুনেন না, ও কনে কি কর, তো কনে কি শুনে আমি শুনে যাই, মা ফুট পাগলা, মা মাঝে মাঝে হুতুর হলে কান্দে, কিলে কান্দে কনা, ও কান্দে আল্লাহ
আমার পুতকে বেহেশতে মুখের সঙ্গে বানাই দিল। চিন্তা করে কি করেছে, মুখের সঙ্গী বানাই দিতে আমার পুতকে বেহেশতে কয়েছে। ঠিক আছে ভাই আমি যাই, কপিলে আর দরকার নাই কি কত মারতে তোর মার দোয়া করে ভুলে গেছে। আমি সে মুসা আলাইহিস সালাম মাসে করতে পারতুয়া দিতেন, আজকে আমরা হারাম হতুয়া দিতেছেন না। বাইজিদ মোস্তাবের হাতে একদিনে 5 লক্ষ লোক মুসলিম হয়েছে, 5 লক্ষ খ্রিস্টান পাত্রী, বিশাল আয়োজন, আন্তর্জাতিক খ্রিস্টান সম্মেলন, 5 লক্ষ লোক সমাবেশ হয়েছে। আল্লাহ তো বাইজিদ একটা কাজ করো না, মাপ দোয়া তো দিচ্ছি, যা কিছু দিচ্ছি একটা কাজ করো, কার দোয়া মাপ দোয়া যাও। এবার একটা কাজ করো, ওই খ্রিস্টান পার্টির কাছে কালমার দেওয়া তো কত 5 লক্ষ খ্রিস্টান জনবল বুঝেন, সারা বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ তাদের যে জনবল বলা হয় চিন্তা রাখছি ধর্মযাজক ও আসবে 5 লক্ষ। যাবো কিভাবে, ওদের সুরত ধরো আল্লাহ সরাসরি সুরতে তারা বুঝবে, মুসলমান যুক্তি দিত না, ওরা যে সুরত ও সুরতে যাও। তো ওই সুরত দায় তো ওরাও রাখে, দায় ওরাও রাখে, ওই জন্য এইভাবে গেল বুঝবে না যে কে বাজারা সর্বশেষ আজকে খুব জনবল সারা বিশ্বের শ্রেষ্ঠ যিনি খ্রিস্টান দার্শনিক নবযাজক সে বসছে ঈশ্বর কাপে, ঈশ্বর কাপে কমকে গেল সব কাপে কেন বুঝেন না, কাপে বুঝেন তো বোঝেন কথা কর না কেন, কথা বলা যাবে না, কাছে না কাছে, এটা ভয় আছে, তো কি ভয়, একটা মুসলমান দরবার আছে এদের মধ্যে, সে আছে মুসলমান দরবার আছে খেয়া তো কল শেষ করে দিয়া কেন সে বাবা আমাদের মিটিং আছে, কোনো শেষ করা যাবে না। তো কি ও কিছু প্রশ্ন করো, যদি প্রশ্ন পারো তাহলে তারটা মানো, আর নাহলে আমাদেরটা মানছে। কত 62 প্রশ্ন করে, 62টা ওটা 62টা বুঝে 60-এর পরেও যে 1 আছে 2 নেই, 2 আছে 3 নেই, 3 আছে 4 নেই, 4 আছে 5 নেই, 5 আছে 6 নেই, 6 আছে 7 নেই, 7 আছে 8 নেই, 8 আছে 9 নেই, করতে করতে 62টা থেকে শেষ প্রশ্ন কুকুর তার গৌরবে কি আওয়াজ করে, আর মোরগ তার কুকুর প্রভু কি বলে পারবেন? সত্য শিক্ষিত লোক, শিক্ষিত লোক না কি শিক্ষিত, জেনারেল শিক্ষিত, জেনারেল নলেজ, সাধারণ জ্ঞান। তো অসাধারণকে শিখবো সাংঘাতিক একটা সাধারণ, একটা আমরা তো সব সাধারণ জ্ঞানে জ্ঞানী, অসাধারণটা কে শিখবে? আল্লাহ রলি অর্জন করে থাকেন, আল্লাহ রলি বুঝলেন, কিন্তু গেহু করে নাকি বুঝলেন কেউ, উনি বলতেছেন কি বলতেছে, তোমার নফসকে আল্লাহর আযাব থেকে রক্ষা করো। বুঝলেন যে আমরা সত্য জ্ঞানী, মাস্টার ডিগ্রি বাস ডক্টরের দিকে আছে, কি কেউ করতে বলবেন আল্লাহ জানেন। আনকেদ নফসাকা মিন গাদাবিল জব্বার, মানে কি আনকেদ নফসাকা মিন গাদাবিল জব্বার, আল্লাহর আযাব থেকে তোমাকে রক্ষা করো। কুকুরে আওয়াজ করতে তার মোরগ তার কুকুরে দেখে যে সুবহানাল মালিকুল কুদ্দুসুল কারীমুল মুতাআল, ওই একটা আছে আশ্রয়দিনের মাথার ছোট লাগাইছে আশ্রয়দারের সাথে, নিচের আশ্রয় আছে এক পাখা মাগরিবে আর এক পাখা মাসকে, আর 2টা পা সর্বনিম্ন স্থলে তা মোরগ ওই আসনে আছে। কুকুর কি কুকুরকে কি বলে? সুবহানাল মালিকুল কুদ্দুসুল কারীমুল মুতাআল, ওটা শুনে দুনিয়ার মোরগ হয়ে রাখতে থাকে। বুঝলেন না তো? এভাবে 62টা প্রশ্ন, কয়টা প্রশ্ন? 62 হলে সব প্রশ্নের জবাব দিয়ে দিলেন তিনি, একটা প্রশ্নের জবাব বাদ নেই, সব দিয়ে দিলেন। এটা কি নলেজ? স্পিরিচুয়াল নলেজ। আর ওটা কি জেনারেল নলেজ। মানে এটা শিখি তো আমরা কোনো সব দিয়ে এনেছি, যারা পাইছেন তারা ওটা আপনার ইশারা দেখা যায়, বাঘ বললো কথা বলে, বাঘে মানুষ মানুষ হয়ে তারা বাঘের পিঠে চড়ে, কুমিরে মানুষ হয়ে কুমিরের পিঠে চড়ে, তারা কথা দিয়ে ইশারা দিয়ে আওয়াজ দিয়ে নদীর পানি বন্ধ করে দেয়, জোয়ার আনে আর ভাটা নামায়। কিন্তু আমরা কি করেছি? আমরা তো কিছুই পাইলাম না। আল্লাহ রলির সে জ্ঞান পাইছেন, 62টা জ্ঞান দিল কে? আল ইলমু ইলমান ইলমুন ফিল কলবি ফাযালিকা ইলমুন নাফি ওয়া ইলমুন আলাল লিসান ফাযালিকা হুজ্জাতুল্লাহি আযজা ওয়া জাল্লা আলা ইবনি আদম। এলেম কি প্রকার? এলেম কতবার?
একটা কালবি একটা জবানি। কালবিটা হলো আসল এলেম, এটা হলো আত্মার এলেম, স্পিরিচুয়াল নলেজ, আধ্যাত্মিক জ্ঞান, এলমে লাদুনি। আর হলো স্বাভাবিক জ্ঞান, এলমে জাহির কি জেনারেল নলেজ। আমরা জেনারেল নলেজ আছি, আসলটা পাই নাই, আসলটা ওই জেনারেল অর্জন করেছে। প্রত্যেকটা মাখলুকের ভাষা তারা বুঝে, প্রত্যেক মাখলুক তাদের সম্মান করে, মাখলুকের ভাষা বলে, মাখলুকে তাদের ভাষা বলে। ওর সত্যি কি বাইরের দেশটা নেই, কুকুর কি বলে তা তারা জানেন, বই কি তা তারা জানে, মনে করে তা জানেন। ৬২টা প্রশ্নের জবাব শেষ, এবার আর নাই, আর কি জবাব দিবে। এবার খুব জনপক্ষে প্রশ্ন করছেন, এতদিন তিনি প্রশ্নের এত করে দিয়েছেন, এবার তার কিছু প্রশ্ন আমরা শুনতেন চাই। ও মুসলমান আমি একটা প্রশ্ন করবো, কয়টা? একটা। ও প্রশ্ন কথা ৬২টা, অর্ধেক করলে তো করতে পারতো না। কয়টা প্রশ্ন? একটা। ওরা ঠিকই তো আছে, জান আপনার প্রশ্ন করা হচ্ছে, আমাদের খুব জনপদ কি জবাব দেয়, স্বাভাবিক। আমি ৬২টা জবাব দিলে মেয়ে একটা দিতে না কন। এবার বলতেছেন, বলো খুব জনফল যে আসমান এবং বেহেশতের চাবি কি? একটা প্রশ্ন, এই আসমান এবং বেহেশতের চাবি কি বলো? কয় না, তাই খুব জনফল বলেন। ও ৬২ জবাব দিচ্ছে, আপনি একটা দিবেন না, বলেন। ও বললে বিপদ আছে। তো কি বিপদ আছে? তোমরা কি বললে মানা নিবা? ও কি বলে মানবে? সত্যি বলে মানবে না? ও আসমান এবং বেহেশতের চাবি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে ৫ লক্ষ খ্রিস্টান মুসলমান হয়ে গেছিল। আমরা কোথায় আছি? তারা তো আসল পেয়েছেন, মার কদম চিৎকার, চুমা খাইতো, চুমা খাইতো। মানে আপনারা তো সব আরাম করে দিলেন। আর আপনারা তো মারে বাদ দিয়ে আগে যা দিদির কাছে দেখা করেন। আমি আমার কথা কই, দুলতলে আসে আগে মহাবাদ দিয়ে বিবিতে ঠিকঠাক করে হয়তো মারলাম, দেখেন না না না, মোসের মতো লোক আশ্চর্য। আমি এত সুন্দর মেহমান আসলাম, আমাকে রেখে সেই গোসল গোস্ত পাকড় রুটি বেলায় খাওয়াই দেয়, ২ ঘন্টা ১ ঘন্টা বসে রেখে ঠিক আছে চলো হুজুর খেদমত করুন, চলেন। তো কি এতক্ষণ বসে রাখবেন, আপনি কার খেদমত করতো? মা, আমার মাকে সকালে পাঠ পবিত্র করে গেছি, আবার আসি পাঠ পবিত্র করছি। আমার মা কান দিয়ে বুকে মাথাটা নিয়ে সন্তানের মতো যেরকম ছোটবেলা আপনাদের খাওয়াইছে, এরকম সন্তানের মারে লোক খাওয়াইতে আছে। মনে বুঝুন না বাংলা, আমার সন্তানকে তুলে নিয়ে মা খাওয়ায় না, আপনাদেরকে আদর করেছে বাড়িয়া, ওটা তো রিপিট করছেন, ওটাই তো দিচ্ছেন বিনিময়। কিন্তু আমরা কি দিই? আমরা তো বাপের উপর বুড়ে, মা করে বুড়ি, বাপের শ্বশুরের উপরে আব্বাজান, শাশুড়ি আম্মাজান, এটাই তো আমাদের হাত। মা বাপ ফিরে যায় শ্বশুর বাড়িতে, জান্নাত হারাম তার জন্য। কাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ফরজ দেওয়া হয়েছে সন্তানের উপরে মা বাপের খেদমত করা, ১ নম্বর আল্লাহ রাসূলের পরে। যার প্রতি মা বাপ রাজি নয়, তার স্থান জাহান্নামে। সে শিষ্য হোক, আনিস সাহেব হোক, মাওলানা সাহেব হোক, মুফতি সাহেব হোক, হাফিজ সাহেব হোক, কারি সাহেব হোক, আন্তর্জাতিক বক্তা হোক, ইমাম সাহেব হোক, কোনো কথা নাই। যার প্রতি মা বাপ রাজি বেহেশতি, যার প্রতি মা বাপ রাজি সে দেবকে জাহান্নামে। সেটি কি হোক না কেন। আমার জানা মতে অনেক আলেম হাফেজ আছেন, ভালো লোক আছেন, জানা মতে দেখি ওয়াজ বক্তা করেন, মা বাবার খবর রাখেন না, জাহান্নামে। একজন সাহাবী দাঁড়ায়, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রতি আল্লাহ এবং রাসূল রাজি আছেন কিনা, হুজুর তো মা বাপ রাজি আছেন কিনা। কতদিন জানতে চেয়েছি, আল্লাহ রাসূলের কওয়াহি জানতেছি মা বাপ রাজি আছে কিনা। ৩ বার উঠেছেন, কয়বার? ৩ বার। কহুমা জান্নাতু কহুমা নারুকা। মা বাপ দুজন বেহেশ, মা বাপ দুজন দুজক। মা বাপ রাজি, আল্লাহ এবং রাসূল রাজি, তুমি বেহেশ। মা বাপ রাজি নয়, আল্লাহ রাসূল রাজি নয়, তুমি জাহান্নামে। ৩ সময় তো সম্পদ আল্লাহ নালত আল্লাহ দিচ্ছেন, রাসূল কবুল করছেন। যত নালত কত হুজুর কাঁদছেন, কিন্তু ৩টা হুজুর কান্দে নাই, সমর্থন দিচ্ছেন, কবুল করেছেন। পূর্ণাঙ্গ রমজান মাস পাওয়ার পরে জীবনে গুনাহ মাফ হয়ে যায়, তার প্রতি আল্লাহ নালত। আমিন। ফিরাবার ক্ষমতা কোন মুরিদের আছে? আল্লাহ বলে আছে না। আপনার নাম মোবারক দৃশ্য, তার প্রতি আমিন। ফিরাবার ক্ষমতা কারো আছে? মা বাপ ২জন কিংবা ১জন পেয়ে মা বাপকে রাজি খুশি আল্লাহ রসুল কাজী করে না, তার প্রতি আল্লাহ নালত। তিনি বলছেন আমিন, হুজুর নিষেধ করেন না। আর সব বদতে কাঁদছে, মাফ চাইছে, কিন্তু এই চিন্তাতে আল্লাহ বলছেন রাসূল দিবেন। ফিরাবার ক্ষমতা পৃথিবীর কারো আছে? লক্ষ বলি আল্লাহর পারবে? সাবধান থাকতে হবে। সে ফিস সাহেব হোক, আলেম হোক, মাহফুজ মুফতি সাহেব হোক, দেখে হোক না কেন, পায়ে হাত দিয়ে বলছি মা বাবার খেদমত আগে হবে। মা বাবার কাছে আগে যাবেন, বিবির কাছে যাবেন না। মা বাবার কাছে জানলা দিয়ে আপনি আসছেন বাইক থেকে, দূর থেকে, আরো ফুট
আগে বিবির লগে দেখা করলি পরে আমার লগে দেখা করবি না। গায়ের চামড়া দিয়ে ছিল যেতে মাপা শত্রু চামড়া দিয়া তাতে পারলেন না। আজ ভীষণ আমার সে বড় হয়ে গেল। আগে বিবির রুমে এরপরে মা বাপ মশার মতো লোককে বসা দিচ্ছেন, বসে নেই আমি তো আসি। কে কোথায় আসো? আসি তো খেদমত করে আসি। নিজে পাক শাক সব রেডি করে দিই, মাকে চান দিই, মানুষ অসুস্থ মানুষ বুকের সাথে মাথা লাগাই হেলান দিয়ে মাকে আদর করে খাওয়া পায়ে চুমা দিয়ে বাইরে আসলেন। এবার বলছেন কাকে চুমা দিলা? কে আবার আদরের এত হয়ে গেল? কে কি কান্দা কান্দা কি কয়? ও আমার মা ফুট পাগলা। কনা কি কয়? কনা ভালো মানুষ কি নিজের কথা প্রকাশ করে? ও মা ফুট পাগলা, মা কান্দা কান্দা। ও কি করে কান্দা কান্দা? কনা আল্লাহ বেহেশতে আমার ছেলেকে মুসার সঙ্গী বানাই দিই আমার ছেলেকে। বলছি ভাই আমি আর খেতাম না, মোসাফির না, আমি তোমার কথা জানি না। কি না মাপ সাহেব ভুলে গেছি। না 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 মাপসা না, আমি চলেছি যাক তোমার মাকে বলে দিও তোমার মা দোয়া করুন আমি মোসা, তুমি আমার বেহেশতে আমার সঙ্গী হবে। যে মায়ের কদমে চুমা দিল সে জান্নাতের সোফাতে চুমা দিল। মৌলভী সাহেবেরা হতুয়া দিয়ে মানুষের বিভ্রান্ত করে, এই জন্য তো মা বাবা দেখতে পারে। হ্যাঁ, তবে করার পদ্ধতি ভুল, এই জন্য হারাম করা যাবে না। মাথা যেন ঝুঁকি না হয়, সেদ্ধা যেন না হয়, বসবেন তাদের মধ্যে বসি, পায়ে হাত দিয়ে চুমা দিবেন, কখনো এসে হবে না, কখনো না যাই হবে না। যখন হাত দিলেন এক মৌলভী জিজ্ঞাসা করছেন তাকে সালাম দিলে তো কদম বসে গেলে কি করে? আরে ব্যাখ্যা কোথায়? কদম অন্তর ফাটাতে আসে এবার ব্যাখ্যা কোথায় না, সে বিভ্রান্ত করতেছে। এরা সে হাদিসে কদম বসির কথা তো মানা করবে কেন? عن جاري وكان عبد القيس قال لما قدمنا المدينة فجعلنا تدور من رواحلنا فنقبل يد رسول الله رجله আবু দাউদ শরীফ নকশা শরীফে আছে 725 নম্বর হাদিস। দাঁড়িয়ে থেকে বর্ণিত তিনি বলেন আমরা যখন আব্দুল কায়েসের গোত্রে ছিলাম, মদিনা সফরে আসলাম, লাভ দিয়ে সফর থেকে নেমে আমার রাসূলের হাতে এবং পায়ে চুমা দিতাম। ইমাম বুখারী সাহেবের কিতাব উল্টে দিবে এমন মৌলভী সাহেব পৃথিবীতে আছে? আদাবুল মুফরাদ কিতাবে লেখা আছে আলিম আব্বালা ইয়াদা আব্বাস আব্বাস আর রিজলাহু, উনি চাচা আব্বাস এর পায়ে এবং হাতে চুমা দিয়েছেন। বুখারী সাহেব লিখছেন এটা কিনা আদাবুল মুফরাদ কিতাবে লেখি কারিয়ে দেবে এমন কত কারণ আছে। মুস্তাহাব সাহেব ছিলেন, ইমাম শাফি সাহেব কদমে চুমা দিতেন। মা বলছেন আমি তোমার কলেজে আমি বেহেশতের মধ্যে চুমা দিতে আসি। মা দেওয়া তো এত বড় ইমাম হলে, এই জন্য মাকে বাদ দিয়ে চিন্তা করা যাবে না। বাপ না বাপ বেহেশতের দরজা, মা মায়ের পায়ের নিচে বেহেশ, আল জান্নাতে তাহাতে আকদালুল উম্মাহাতিকুম, মায়ের পায়ের নিচে বেহেশ সন্তানের, আর বাপ বেহেশতের দরজা। দুজন এক জায়গা রাজি নেই, তোমার স্থান জাহান্নামে। মা বাপের খেদমত করা ফরজ, আগে মা বাপ, তারপর তোমার বৌদি যা থাকে তারপর। কথা বুঝতে অসুবিধা হয়েছে? 55 লক্ষ খ্রিস্টান মুসলমান বাইজিৎ মায়ের দোয়া, সাফি সাহেব মায়ের দোয়া, মা বাপ দিয়া পায়ে হাত দিয়ে বলছি জাগুরা ছেলেরা বাবারা খেয়াল রাখবা। মা বাপ রাজি, আল্লাহ রাসূল রাজি, মা বাপ রাজি নেই, আল্লাহ রাসূল রাজি নেই, খেয়াল থাকতে হবে। তাড়াতাড়ি কষ্ট দিতে আপনাদের, আপনাদের তো একদিন দুদিন, আমাদের তো প্রতিদিনের চলে আল্লাহর রহমতে। হ্যাঁ, শেষ করছি, তাড়াতাড়ি শেষ করবে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। এটা এখন বাবারা খাই দিচ্ছি।